তো আমি এটা আচ্ছা, তো যাই হোক, মানে কতদিন পরে যে ঢুকলাম। যাই হোক, আমার এখানে কিছুই করা নাই তেমন। আমি এগুলা কোনো কিছু আমার কিন্তু আইডিতে এটাতে কোনো কিছু সাজানো নয়, ঠিক আছে? আমি নিজেও এটা জাস্ট চেক করার জন্য। ফ্রিল্যান্সিং এ আপনি কাজ করতে পারেন, এটা ভাই আপনার ইচ্ছা। আমার মানে পার্সোনালি কখনো আমি ফ্রিল্যান্সিং এ কিছু করি নাই, মানে এই যে কোনো ভাই কিছু আমার কিন্তু সাজানো নয়। হ্যাঁ বলেন। ভাই বলতেছিলাম এই যে আমরা যে এই ফাইলটাকে কি ফরম্যাটে দেবো, পিডিএফ আকারে দেবো নাকি ডক্স ফাইলে? ওইটা যে ফরম্যাটে আছে ওই ফরম্যাটেই দেন। এটা তো ডক্স ফাইলে আছে। তো ওটাই জিপ করে আপনি পাঠাই দেন, ওইটাই সবকিছু করে। তো যাই হোক, আমি যেটা দেখাচ্ছি এখন, এই জিনিসটা একটু দেখে মানে ভালো মতো খেয়াল করেন। তো এই যে এখানে আপডেট আছে, এই আপনারা ফার্স্টে এই এডিট প্রোফাইল থেকে আপনারা এখানে আওয়ারলি কত করে রাখবেন এটা সিলেক্ট করে দিবেন। এই যে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে এখানে জাস্ট একটা হেডলাইন দিতে পারেন। আমি এটা অনেক আগে দিয়েছিলাম, এইগুলো আমার মানে কোনো কিছু সাজানো নাই। যাই হোক, তো এইখানে আপনি আওয়ারলি রেটটা দিবেন। হ্যাঁ, আমি এটা ক্যান্সেল করি। আর এখানে আপনি একটা হেডলাইন দিতে পারেন, যেমন এখানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার দিতে পারেন, বা এখানে যদি ওয়েব ডিজাইনার হন ওয়েব ডিজাইনার হতে পারেন। আমি দেখাচ্ছি মানে এটা কিরকম টাইপের হয়। ওয়েব ডিজাইনার দিতে পারেন, তারপরে সেইখানে ফন্ট, সরি, সে ইফ ওয়ার সে ফ্রন্ট এন্ড এক্সপার্ট, আপনারা যে রিলেটেড কাজ করবেন সেইটা। কেউ যদি এসিও এক্সপার্ট কাজ করে তাহলে সে এসিও এক্সপার্ট। আপনি মানে প্রি হেডলাইন আপনি যে কোনো দিতে পারেন, ঠিক আছে? মানে বাট এটা চেষ্টা করবেন কি এটা এইটা দিয়ে যাতে আপনাকে বুঝতে পারে, আপনাকে যে হায়ার করতে আসবে বা যে হইলো আপনাকে দেখতে আসবে, মানে তাদেরকে মানে সে যাতে আপনার এটা দেখে বুঝতে পারে। আর ছবি আমি এটা রাখছি, মানে এটা তো আমি কখনো ওইভাবে প্রফেশনাল ছবি ইউজ করি নাই। তো আপনার ছবি রাখবেন স্ট্রেট একটা ছবি রাখবেন, স্ট্রেট একটা ছবি, আর একটু স্মাইলি ফেস যদি রাখতে পারেন তাহলে ভালো, কারণ বিদেশিরা মনে করে যে স্মাইলি ফেস থাকলে তাদের সাথে কাজ করার সুবিধা। তো যাই হোক, আপনি স্মাইল একটা ফেস রাখতে পারেন, স্মাইল ফেস একটা প্রোফাইল এখানে দিতে পারেন, দিলে খুব ভালো হয়। তো যাক, এখানে হেডলাইনটা দিবেন, মানে প্রফেশনাল একটা হেডলাইন দিবেন যেটা হলো আপনার কাজ সম্পর্কে বোঝা যায়, ঠিক আছে? অনেকেই এরকম দেয় যে আই উইল আই উইল বি ইয়োর আই উইল বি ইয়োর ফ্রন্ট এন্ড ডেভেলপার, অনেকে এরকম দেয়, ঠিক আছে? বিভিন্ন জনে বিভিন্ন জন দেয়। কেউ যারা ফুল স্ট্যাক তারা কেউ কেউ এরকম লেখে যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। হ্যাঁ, তো অনেকে এরকম দেয়। যারা ফুল স্ট্যাক তারা ফুল স্ট্যাক দেয়। কেউ আবার দেখাচ্ছে প্রেস ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ঠিক আছে? এরকম বিভিন্ন হেডলাইনটা, তো হেডলাইনটা দিবেন এইভাবে যাতে হইলো আপনাকে দেখে চিনা যায়, ঠিক আছে? একটা ভালো হেডলাইন দেওয়ার ট্রাই করবেন এখানে। তো যাই হোক, আমি এটা ক্যান্সেল করে আমি এটা যদি দিব না। আচ্ছা, এইখানে তো আছে আর ও ভালো কথা, হ্যাঁ, আচ্ছা ওগুলো আমি দেখাচ্ছি। একটু এই যে এইখানে স্কিল আছে, আপনি স্কিল আছে এখানে। আমি জুমের ইয়াটা সরাই। এই যে এডিট স্কিলে যাবেন, দেন এখানে সিলেক্ট ক্যাটাগরি থেকে আপনি যে সিলেক্ট করবেন, দেখেন আমার পিএইচপি, ওয়েবসাইট ডিজাইন, এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, জাভাস্ক্রিপ্ট, মাইএসকিউএল, সিএসএস। এই যে নিচে এইখান থেকে আপনারা যেটা সিলেক্ট স্কিল, মানে স্কিল যেগুলো আপনি সিলেক্ট করবেন এখানে টোটাল 20টা দিতে পারবেন। তো যেই যেই স্কিল লাগবে আপনি এখানে সার্চ দিয়ে নিতে পারেন, বা ওয়েবসাইট আইটি, বা এইখানে যেগুলো যেগুলো সেকশন আছে এগুলো থেকে নিতে পারেন। আমি ওয়েবসাইট আইটিতে যাই, তো এইখানে দেখি এখানে কি কি আছে। এই যে ওয়ার্ডপ্রেস, সি, জাভা, সি প্রোগ্রামিং, এগুলো এগুলো যেগুলো হলো আপনার সাথে মিলবে, যেরকম এরকম ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? এই যে এখানে পাশে কিন্তু লেখা আছে যে কতগুলা জব আছে বা এরকম, মানে আপাতত। তো এইভাবে দেখ আপনার যে রিলেটেড কাজ করবেন ওইটা আপনি এখানে প্লাসে ক্লিক দিবেন, তো অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, আহ হ্যাঁ, তো ঠিক থাকলো। আর এইখানে রিভিউজ গুলো তো এখানে থাকবে। এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, অ্যাড এক্সপিরিয়েন্স আমি যদি দেখাই, এখানে আপনার পজিশন থাকলে কোনো কোম্পানিতে কাজ করলে, তারপরে কোনো কোম্পানিতে কবে থেকে শুরু করছেন, ইয়ার দিবেন, এইটা দিবেন। আপনি একটা কথা হইলো কি যে প্রোফাইলটা স্ট্রং রাখার ট্রাই করবেন। হ্যাঁ, আমার তো এখানে কিচ্ছু অ্যাড নাই, ঠিক আছে? আমি তো এখানে ফ্রিল্যান্সিং কাজ করি না। তো এইখানে আপনি স্ট্রং যত রাখতে পারবেন তত ভালো। তো যাই হোক, এইখানে সামারি দিতে পারেন। আচ্ছা, এটা গেল। সে এডুকেশন ইচ্ছা হলে দিবেন, মানে সবকিছু দিয়ে রাখলে সুবিধা। মানে আপনার প্রোফাইলটা স্ট্রং থাকবে। তো কোয়ালিফিকেশন দিতে পারেন, পাবলিকেশন দিতে পারেন, যে ইন্টার পাবলিকেশন, টাইটেল, পাবলিশার, সামারি। তো যাই হোক, আর এখানে আমি দেখি যে পোর্টফোলিও, আমি মেবি অনেক আগে একটা অ্যাড করছিলাম, আমি দেখি এটা কি। আচ্ছা, মেবি অনেক আগে আমি একটা ভিডিও অ্যাড করছিলাম, একটু চেক করি ভিডিওটা। ভিডিওটা প্লে,
আমার কথা তো শোনা যায় ক্লিয়ারলি না? জি ভাইয়া। আচ্ছা, আমি প্রত্যেকদিন এটা জিজ্ঞেস করি কারণ প্রত্যেকদিন আমি ইয়ারফোন জিজ্ঞেস আউটপুট আবার ইন করি। যাই হোক, আমার ভিডিওটা প্লে হচ্ছে না, আরেকটু আমি দেখি, আরেকবার আমি দিয়ে দিই। এখানে আমি একটা ভিডিও অ্যাড করছিলাম বহু আগে, তো ফর সাম রিজন প্লে হচ্ছে না। যাই হোক, আচ্ছা যাই হোক, তো আমি এখানে একটা ভিডিও অ্যাড করছিলাম, তো এখানে ভিডিও অ্যাড করতে পারেন। আমি এটা ম্যানেজে যাই, এই যে ম্যানেজে যখন যাবেন, এই আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম, আপনারা সবাই ওইটা শুরু করছেন কিনা, আমি বলছিলাম যে আপনারা সবাই পোর্টফোলিও করবেন, মানে একটা পোর্টফোলিও বানাবেন, প্লাস হলো বিভিন্ন ওয়েবসাইট বানাবেন, স্যাম্পল বানাবেন যে এইচটিএমএল সিএসএস দিয়ে। তো এটা কি আপনারা শুরু করছেন সবাই? হ্যাঁ ভাইয়া, এখনো শুরু করা হয়নি। কয়জন শুরু করছেন একটু দেখি, তো বলেন তো। ভাই ওয়েবসাইট বানানোর কথা বলছেন নিজে নিজে? এইচটিএমএল সিএসএস দিয়ে আমি স্যাম্পল বানাইতে বলছিলাম। আপনারা যেরকম জমা দিয়েছিলাম ওই রকম কথা বলছেন? হ্যাঁ, আমি এইচটিএমএল সিএসএস দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে চাইছিলাম, যেখানে হলো একটু সুন্দর করে বানাবেন যাতে ওটা স্যাম্পল হিসেবে আপনি বায়ারকে দেখাইতে পারেন। তো ওইটা আপনারা যারা শুরু করেন নাই, আপনারা ওটা শুরু করেন। ওটা হলো কি আমি বলি, 1 সপ্তাহ আপনি টাইম নেবেন, প্রত্যেক দিন ওটা একটু একটু করে বানাবেন, ঠিক আছে? সুন্দর করে একটা সেকশনই করবেন ওটা সুন্দর করে, কারণ বায়ার কিন্তু চাইবে আপনার স্যাম্পল দেখতে, তখন যদি স্যাম্পল না দেখাতে পারেন সে কিন্তু দিবে না, স্বাভাবিক, ঠিক আছে? তো এই কারণে আপনারা স্যাম্পল গুলা বানাবেন। আর আপনারা ভিডিও যদি বানাতে পারেন, ভিডিও বানায় এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এইখানে আমি যে এখানে ইয়াটা দেখাতে, তো যাই হোক, এই যে অ্যাড পোর্টফোলিও আইটেম করবেন, দেন এইখানে লেখা আছে ইমেজ, আর্টিকেল, কোড, ভিডিও, এটা যেইটা আপনি সিলেক্ট করবেন। আপনি ভিডিও হলে ভিডিও সিলেক্ট করবেন, আর্টিকেল আমি যদি ভিডিও যাই, এখানে ভিডিও, এখানে এই যে আপলোডের জায়গায় ভিডিও আছে তো। আর ইমেজ যদি চাই, এখানে একটা টাইটেল দিবেন, তারপর ডিসক্রিপশন দিবেন, ওটা কি রিলেটেড বা কি কি কাজ করছেন ওইটা দিবেন, আর এখানে আপলোড করে দিবেন। হ্যাঁ, কয়েকটা পোর্টফোলিও আপলোড করে রাখবেন, ঠিক আছে? পোর্টফোলিও স্যাম্পল এগুলো এখানে আপলোড করে রাখবেন। তো যাই হোক, আচ্ছা এইটা গেল, আমি এখান থেকে একটু ব্যাক করি। হ্যাঁ, ভাই কারো একটা অ্যাকাউন্ট যদি আজকে খুলে দিতেন তাহলে সবাই একসঙ্গেই করতো, তাহলে আরো সুবিধা হইতো না? আমি এই জিনিসগুলো দেখাই দিচ্ছি আগে, তারপর আমি কিছু দেখাই দিচ্ছি, ওটাও দেখাই দিচ্ছি আমি, সমস্যা না। আমি আপাতত এই জিনিসগুলো একটু বুঝে নেন, তাহলে আমি তারপর হইলে আপনারা দেখা যাচ্ছে যখন খুলবেন তখন এমনি বুঝতে পারবেন। আর অ্যাকাউন্ট খুললে দেখা যাচ্ছে অন্য কারো কাছে হাত থাকে, ঠিক আছে? তো ওনার দেখা যাচ্ছে অনেক, মানে সবকিছু ঠিক করতে করতে সময় লাগবে। তো এই ভিডিওটা তো ইউটিউবে থাকবে, তখন আমি কোথায়, হ্যাঁ কোথায় কোনটা থাকবে ওগুলো দেখাচ্ছে, আপনি স্কিল গুলো ওখানে অ্যাড করে নিতে পারেন, বা যেগুলো যেগুলো থাকবে, হ্যাঁ, তো ওগুলো ভিডিও দেখে ইয়া করে নিতে পারেন। তো হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি ওটা, হ্যাঁ আমি সাইফুদ্দিন ভাইটা কালকে করতে করতে থেমে গেছিলাম, আমি সাইফুদ্দিন ভাইটা করব। তো আপাতত মানে বেসিক যে কিছু স্কিল এগুলো আপনি বুঝে নেন, ঠিক আছে? এগুলো তো ধরেন আপনাদেরকে করা লাগবে, বুঝলেন? আপাতত যে বেসিক যে স্কিল গুলা বা বেসিক যে এইগুলা আপনারা দেখে নেন, আমি এগুলো ওই, আমরা পরে অ্যাড করে নিলাম, মেন টপিক গুলো যে আপনি হ্যাঁ করে দিলেন। হ্যাঁ, তো এগুলা আপনি পরে অ্যাড করে নিলেন। তার আপাতত মানে আমি কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো হলে এখন জেনে নেন আপনি, দেন আমি যাচ্ছি। ওভাবে আমি করি তারপর যদি কখনো কোনো কিছু ছাড়া পড়ে দেন বললেন আমাকে, আমি দেখাতে থাকি। আচ্ছা, আমি সবই দেখাবো, সমস্যা নেই। আমি এখন হচ্ছে বাকি আছে ক্লাস, সমস্যা নেই। আচ্ছা, তো আমি এইখানে দেখেন, এইখানে যে আপডেট আছে, এইখানে সব সময় দেখাচ্ছে যে নতুন যে প্রজেক্ট গুলো আসবে, ঠিক আছে, সব কিন্তু এখানে শো করবে। তো এইখানে একটা ট্রিক আছে। আচ্ছা, কালকে আজহারা ভাই আমাকে বলছিল যে ইউজার নেম চেঞ্জ করা যায় ফ্রিল্যান্সারে। আজহার ভাই, ফ্রিল্যান্সার থেকে ইউজার নেম চেঞ্জ করা যায় না, বুঝলেন? আচ্ছা, আজহার ভাই কালকে বলছিল ইউজার নেম চেঞ্জ করা যায় না, আমি একটু কনফিউজ ছিলাম কারণ আমি ফ্রিল্যান্সারে মেলা দিন ঢুকি না ভাই এখানে। তো যাই হোক, তো এইখানে একটা ট্রিক আছে, সেইটা হলো কোনো প্রজেক্ট যদি আপনি সাথে সাথে, আমি দেখাই যে এখানে ওয়েবসাইট ফর অ্যানিমাল ইনভেন্টরি, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমাকে ওই প্রজেক্টটাতে ডিরেক্ট নিয়ে চলে যাবে, ঠিক আছে? নিয়ে যাওয়ার পরে এইখানে দেখেন, এইখানে এই যে ওর কিন্তু কি বলে ডিসক্রিপশন দিয়ে রেখেছে যে আই নিড অ্যান ইনভেন্টরি অফ অ্যানিমেলস, আই নিড টু হ্যাভ এ ফাইল পার অ্যানিমেল দ্যাট হ্যাজ দ্যাট দিস ইন দিস অ্যানিমেল ডাটা।
ঠিক আছে, ইয়ার ট্যাগ, কস্ট, তারপর ক্যাটাগরি, রেস, লোকেশন, বার্থ, ফাদার, মাদার, ফটো। অন দ্য আদার হ্যান্ড, ফর কাউস দ্য প্রেগনেন্সি ডাটা উড নিড টু বি কভার্ড উইথ হিস্টোরি অফ ডাটা হোয়েন দ্য কাউ। আচ্ছা, কি এটা প্রজেক্ট করছে, যাই হোক এটা প্রজেক্টের আগা মাথা কিছু না। আচ্ছা যাই হোক, আমি একটু দেখি তো প্রপোজাল কয়জন করছে। আচ্ছা যাক, আমি একটা ভালো দেখি, একটা ওয়েব ডিজাইনের একটা প্রজেক্ট। আচ্ছা, বিল্ড এ ওয়েবসাইট এন্ড বিজনেস প্রোফাইল, এটা দেখাই। আচ্ছা, তো এইখানে দেখেন কি করছে, বিল টেলিকম সলিউশন ওয়েবসাইট এন্ড বিজনেস প্রোফাইল, স্যাম্পল ওয়েবসাইট। এই স্যাম্পলও কিন্তু দিয়ে দিচ্ছে, অনেক এরকম স্যাম্পল দিয়ে দিবে। তা আমি যদি, আচ্ছা আর এই যে আপনারা যখন বিট করবেন কোন, এটা হলো কি প্রজেক্ট, ঠিক আছে। তো আপনি যখন প্রজেক্টে বিট করবেন তখন আপনারা খেয়াল রাখবেন এই যে এই জায়গাগুলো, ঠিক আছে। এই এইখানে যারা নতুন বায়ার, অনেকে মানে খুব কম আছে যাদের পেমেন্ট মেথড মানে ভেরিফাইড করা নাই, ঠিক আছে, এটা খুব কম হয়। বাট ফ্রিল্যান্সারে কিন্তু প্রচুর মানে ফেক ইয়াও আছে, মানে ফেক ক্লায়েন্টও আছে। হ্যাঁ, ফেক ক্লায়েন্ট আছে, প্লাস অনেকে কি করে জানেন, জাস্ট আপনাকে একটা এরকম একটা প্রজেক্ট দিবে, দেখাচ্ছে এটা ডলার অনেক, $1000, $2000 বা 1000 ইনার, 2000 ইনার ইন্ডিয়ান রুপি, মানে অনেক প্রাইস দিবে। 1000 ইউর, কি বলে ইএনআর বলতেছি, সরি, দেখাচ্ছে 7000, 10,000 ইএনআর, যেটা ইন্ডিয়ান রুপিস, বা ডলার দেখা যাচ্ছে 1000, 2000। তো একটু খেয়াল রাখবেন কি, ওরা অনেক সময় করে কি এরকম লিঙ্ক দিয়ে দেয়। এটাতে হয় কি জানেন, এই যত জন এরা এই ওয়েবসাইট গুলোতে ঢুকবে, ওর ভিউয়ার কিন্তু বাড়বে ওর ওয়েবসাইটে। তো অনেক এরকম করে, ওরা জাস্ট এলো পাওয়ার জন্য, ঠিক আছে, ওদের ওয়েবসাইটে ভিউ পাওয়ার জন্য, বা ওয়েবসাইটে যাতে বেশি হয় ওই কারণে, ঠিক আছে। তো এইখানে খেয়াল করবেন কি, এইখানে কি কি ভেরিফিকেশন আছে, এই যে রাইট সাইডে আইডেন্টিফাই ভেরিফাইড, বুঝলেন প্রলয় ভাই? এই যে এই জিনিসগুলো তো আইডিতে মনে করেন কেউ যখন, এটা তো করার কোনো সিস্টেম নাই, এগুলো হলো আপনাদেরকে বুঝে নিতে হবে। তো এই কারণে এই জিনিসগুলো আমাকে দেখানো, বুঝলেন? যখন যেগুলো আপনি করা যাবে সেগুলো তো দেখা হচ্ছে আমি দেখাই দিলাম, কিন্তু এইগুলো তো আপনাদেরকে বুঝতে হবে, ওই কারণে আমি এভাবে দেখাচ্ছি। তো এইখানে এই যে আইডেন্টিফাই ভেরিফাইড কিনা এটা চেক করবেন, পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা এটা চেক করবেন, ঠিক আছে। আবার অনেকের ডিপোজিট মেড করা থাকে বা করা থাকে না, ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, তারপর প্রোফাইল কমপ্লিটেড দেওয়া আছে, ফোন নাম্বার ভেরিফাইড, ঠিক আছে। এই যে দেখেন এর কিন্তু সবই ভেরিফাইড, আইডেন্টিফাই ভেরিফাইড, আচ্ছা না এর ভেরিফাইড না, ভেরিফাইড হইলে এইখানে হলো এই কালার হয়ে থাকতো। আমি আর যদি কিছু দেখাই, আচ্ছা এখানে আর কিছু দেখার আছে নাকি, ও এইখানে যে ডিটেলস আছে, এখানে প্রপোজালও আছে, আপনি প্রপোজালে যে দেখবেন কতজন প্রপোজ করছে, মানে প্রপোজাল দিছে, ঠিক আছে। তো এইখানে দেখেন একজন প্রপোজাল করছে, এর হলো 6.8 রেটিং, আচ্ছা না 5 স্টার রেটিং। তো এই কি 99% জব কমপ্লিটেড রেট। আর চেক করি কি প্রপোজাল দিছে, যে হাই দিস ইজ ওয়াকার হাসান, টপ রেটেড ওয়েবসাইট ডিজাইনার এন্ড ডেভেলপার এট দিস প্ল্যাটফর্ম, আই এম ওয়ান অফ ফিউ ফ্রিল্যান্সার্স অন freelancer.com with 5 stars rating after completing 100% plus project, higher 100 plus project. I would love build your website and set up profile. If you're interested, don't hesitate to contact me. Warm regards, ঠিক আছে। তো এই জাস্ট একটা শর্টকাটে লিখে দিছে, আপনার বিভিন্ন ভাবে দেওয়া যায়। হ্যাঁ, তো অনেকে আবার সিল করে দেয়, এই যে দেখেন এবার হলো লিংক দিয়ে দিছে এইভাবে, যে এটা কি উই আর কিনফো টেক, মানে এদের হলো একটা এজেন্সি আছে, ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং কোম্পানি। তো এইখানে হেয়ার আর সাম অফ আর প্রিভিয়াস আর মানে প্রিভিয়াস ওয়ার্ক গুলা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইটা হলো সিল করে দিচ্ছে, যা সিল করতে কত সেন্ট লাগে, মেবি 46 না 48 সেন্ট, আমার এক্স্যাক্টলি মনে নাই। ওইটা খরচ করলে সিল করে দেবে, কারণ এ চাচ্ছে কি যে এই যে স্টাইলের প্রপোজালটা দিছে, ঠিক আছে, অন্য কেউ যাতে না দেখতে পায়। তো আপনার প্রপোজালের উপরে ডিপেন্ড করবে, প্লাস হলো যে আপনি বায়ারের সাথে কথা বলার উপর ডিপেন্ড করবে যে বায়ার কিন্তু বায়ারের কাছ থেকে আপনি প্রজেক্টটা পাবেন কিনা, ঠিক আছে। তাই অবশ্যই কমিউনিকেশন স্কিল আর ইংলিশটা ভালো মতো শেখার ট্রাই করবেন। কারো যদি দুর্বলতা থাকে রেগুলার প্র্যাকটিস করবেন। তো এইখানে দেখেন এই এই কিন্তু সিল করে দিয়েছে বলে কিন্তু এটা আমরা দেখতে পারবো না, শুধুমাত্র ক্লায়েন্ট দেখতে পাবে যে কিভাবে প্রপোজালটা দিছে। আর যারা সিল করেন নাই তাদেরটা এভাবে দেখতে পাবে, যে দেখেন এ হলো এইভাবে দিছে, তারপর এই যে মানে ইনি হলো দিছে হলো এইভাবে, ঠিক আছে। যেন পিএইচপি ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এই যে এইভাবে দিছে। তো এইখান থেকেও এখন মনে হইতে পারে আচ্ছা এখানে তো সবাই বড় বড় ফ্রিল্যান্সার, আমরা পাবো কিভাবে? হ্যাঁ পাবেন, যদি আপনি সেইভাবে এদেরকে বুঝাইতে পারেন আপনার ওয়ার্কটা, ঠিক আছে। তাই বলে মিথ্যা বা এমনি যা কিছু করেন না এইরকম কিছু বলে নিয়েন না, ঠিক আছে। কখনো এগুলো কিছু বলতে যাবেন না, আপনার যেটা যতটুকু স্কিল। হ্যাঁ, তো এই কারণে আপনাদের স্যাম্পল গুলা দরকার। এই যে স্যাম্পল যে এখানে দেখছেন লিঙ্ক গুলা দিয়ে দিছে, এটা তো প্রজেক্ট। আর আপনার যদি স্যাম্পল করা থাকে তাহলে হবে কি, ওই স্যাম্পল গুলো আপনি দিতে পারবেন, প্রোভাইড করতে পারবেন। এই কারণে আপনাকে বলছি যে এখন থেকে স্যাম্পল বানানো শুরু করেন, না হলে দেখা যাচ্ছে পরে যে
সমস্যা পড়বেন। আচ্ছা আমাকে কেউ মেসেজ দিছে মেবি, আচ্ছা তো যাই হোক। ও হ্যাঁ, তো এই যে দেখেন এক একজন কিন্তু এক এক স্টাইলে দিচ্ছে, তো আপনি এগুলা চেক করবেন, আইডিয়া নিবেন যে কে কিভাবে প্রপোজাল পাঠায়, হ্যাঁ দিয়ে সেম টু সেম কপি করবেন না। স্পেসিফিক কোনো কিছু জিনিস যদি আইডিয়া পান ওগুলো আপনি নোট করে রাখবেন, হ্যাঁ নোট করে গুগল কিপের কথা বলছি, কয়জন গুগল কিপ ইউজ করেন, এটা কিন্তু খুব ভালো প্রোডাক্টিভিটি ম্যানেজ করা যায় গুগল কিপ থেকে, হ্যাঁ আমার পার্সোনালি খুব ফেভারিট। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, আমি কিন্তু বারবার বলছি। তো ওইখানে দেখা যাচ্ছে আপনি নোট করে রেখে দিতে পারেন আপনার সব নোট, প্লাস আপনি আলাদা ওখানে রিমাইন্ডারও সেট করে দেওয়া যায়, হ্যাঁ। তো ওইখান থেকে আপনি দেখাচ্ছে স্পেসিফিক আপনি কোনো ওয়ার্ড বা সেন্টেন্স এভাবে সুন্দর করে সাজাবেন এই জিনিসগুলো, যে কিভাবে প্রপোজাল পাঠাতে হয় বা বায়ার রিকোয়েস্ট পাঠায়, বায়ার রিকোয়েস্ট যদি ফাইবারে। তো যাই হোক, তো এইখানে আপনি ডিটেলস দেখতে পারবেন, স্কিল এই যে স্কিল রিকোয়ার্ড এখানে চেক করবেন, কি স্কিল রিকোয়ার্ড, পিএইচপি ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এগুলো চেক করবেন, হ্যাঁ। তারপরে যে প্লেসে বিড অন দিচ্ছেন, আপনি ধরেন কত চাচ্ছেন, আপনি $500, এখানে $500 বলছে বা 250 থেকে 750 বলছে, আপনি দেখা যাচ্ছে আপনি কাজটা দেখবেন, কাজটা যদি দেখেন যে $500 বা যে কয় ডলার, আপনি ওটা লিখবেন। তবে অনেকে তার আগে প্রপোজাল গুলা চেক করে নেবেন, অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার ওদের একটা ডিমান্ড করে, তো আপনি ওদের থেকে অল্প একটু কম, বেশি কম রাখবেন না, তাহলে মার্কেট প্লেস নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে এইভাবে করে করে তো অল্প একটু কম দিবেন, কারণ অনেকে আগে থেকে যারা ফ্রিল্যান্সার আছে ওরা দেখা যায় যেটা দিবে মানে সবগুলা একটু চেক করবেন, চেক করে দেন একটু সবগুলা মিলায় একটা আপনি নিজের একটা বের করবেন যে কত দেওয়া যায়, দেন ওইখানে দিবেন। দেন এখানে ডিসক্রাইব ইউর টাস্ক, আপনি এখানে টাস্ক করে বলবেন যে এখানে মাইলস্টোন পেমেন্ট করবেন বা এখানে অ্যাড অ্যানাদার মাইলস্টোন। আচ্ছা এটা এই জিনিসগুলো আমি মাইলস্টোন হেল্প টু ক্লায়েন্ট বাই প্রোভাইডিং ব্রেক ডাউন অফ টাস্ক, এখানে মাইলস্টোন আমি আচ্ছা এগুলো আমি পরে বোঝাচ্ছি। হ্যাঁ, তো তারপরে এই যে ডিসক্রাইব প্রপোজাল, ঠিক আছে, এইখানে আপনি সুন্দর মতো প্রপোজালটা দিবেন। হ্যাঁ কিছু বলছিলেন? রিমাইন্ডার করা, ওই যে গুগল কিপ আমি দেখাই। আচ্ছা গুগল, আচ্ছা আমি যেহেতু ইউটিউবে আছি একটু রিমাইন্ডার ক্রিয়েট করেন, তাহলে আপনার এই যে রিমাইন্ডার, এখানে আপনি রিমাইন্ডার সিলেক্ট করে দিতে পারবেন, হ্যাঁ। আর এমনি নোটে ক্লিক করার পরে যে উপরে একটা স্পেস পাবেন, এরকম একটা স্পেস পাবেন, এখানে ক্লিক দিয়ে দেন এখানে টাইটেল দিবেন। তারপরে এখানে আপনি কোনো কিছু ধরেন দিয়ে দিলেন, এখানে আপনি ইমেজ অ্যাড করলে ইমেজ ইউজ করতে পারবেন, আর চিপ করতে পারেন, যেখানে কালার ধরেন আপনি এই কালার দিতে যাচ্ছেন বা এই কালার দিতে যাচ্ছেন দিতে পারেন, কারোর সাথে যদি কোলাবরেট করতে চান করতে পারেন। তারপরে এখানে আরো অপশন আছে, এইখানের অপশনটা আমি দেখাই। এই যে দেখেন আমার এখানে পাশে কিন্তু লেখা আছে আস্ক কোশ্চেন, চেকার, কনভারসেশন, কভার লেটার, গিগ, এইচএইচ, এলএডিপি, ডাব্লিউপি, মাই ডাব্লিউপি, প্রজেক্ট প্রপোজাল, আপওয়ার্ক, ঠিক আছে। এগুলো আমি সব লেভেল, এগুলো প্রত্যেকটা একটা লেভেল। লেভেল কিভাবে করতে আপনি সিম্পলি এইভাবে এখানে যাবেন, তো এখানে এই যে মোর এটাতে যাবেন, তো অ্যাড এ লেভেলে করার পরে এই যে দেখেন আমার কিন্তু প্রত্যেকটা নিচে এক একটা লেভেল, এখানে নতুন একটা লেভেল দিতে পারেন। দেন এইখানে যদি কেটে দেন তাহলে হলো আপনার নতুন একটা লেভেল ক্রিয়েট হয়ে যাবে। দেন তখন ওই লেভেলের মধ্যে আপনি, আমি এটা ক্রিয়েট করছি না আমার যেহেতু করা আছে, ঠিক আছে, আমি সিম্পলি এটা কেটে দিলাম। দেন ওইখানে আপনি যে লেভেল, এইখানকার মধ্যে যে লেভেল আপনি কাজ করতে চান ওই লেভেলটাতে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে দেন ওইখানে আপনি এরকম নতুন নতুন নোট ক্রিয়েট করে এখানে ইচ্ছা মতো কালার দিতে পারেন, ইচ্ছা মতো যা কিছু দিতে পারেন, হ্যাঁ। আর রিমাইন্ডার চাইলে যেভাবে রিমাইন্ডার আপনি সেভ করে দিতে পারেন, খুবই প্রোডাক্টিভিটি ম্যানেজ করার জন্য বেস্ট এটা, ঠিক আছে। তো আমি মানে এইটা আমি পাইছিলাম কিভাবে, গুগল আমি সার্চ দিয়ে বা নোট কিছু সার্চ দিয়েছিলাম অনলাইন, আচ্ছা এরকম কিছু আছে যেগুলো হলো আমি ম্যানেজ করতে পারবো, অনেক কিছু তথ্য রাখতে পারবো, তখন আমি এইটা পাইছি। আর আমি তো ব্লগ পড়ি প্লাস আর্টিকেলও পড়ি, তো একটা মানে টপ টপ একটা ফ্রিল্যান্সারের আমি আর্টিকেল পড়ছিলাম, তো ওর ওইখানে পড়তে লাগে, হুট করে ওর ওখানেও দেখছি উনিও হলো গুগল কিপ ইউজ করে, ঠিক আছে। তাই আমি বলছি বা এটা তো আমি আগে থেকে ইউজ করি। তো এইটাই, তো এইখান থেকে আপনি দেখাচ্ছে খুব সহজে আপনি এগুলো নোট করে রাখতে পারেন, আপনাকে মানে অনেক কিছু সেভ করে রাখা লাগবে, হ্যাঁ আপনার এই ফ্রিল্যান্সিং ইয়াতে। তো এটা হলো ফ্রি, টোটালি ফ্রি। আর এইভাবে আপনি ম্যানেজ করতে পারেন। আপনি এই যে যেমন আমি যদি এইখানে যে কনভারসেশনে যাই, আমার কনভারসেশন রিলেটেড নোট গুলো এখানে চলে আসবে, তখন আমার দেখাচ্ছে হয় কি আমার এক্সট্রা বায়ারকে আমাকে টাইপ করার জন্য এক্সট্রা কোনো কিছু নিজে থেকে টাইপ করা লাগে না, দেখা যাচ্ছে সিম্পল বেশ কিছু বেসিক কোশ্চেন এইখানে দেওয়া লাগতে পারে দিয়ে করা যায়। আমি যদি সেইখানে ই-কমার্সে যাই, আচ্ছা ই-কমার্স থেকে আমি কিছু দিছি না, আমি দিই নাই, তো যাই হোক। আহ এইখানে তো এইরকম আপনি প্রত্যেকটা যে রিলেটেড ইয়ে আছে আপনি ওইখানে ক্লিক করে দেখা যাচ্ছে ওই টপিকেই আপনার অনেক কয়টা নোট আপনি পেয়ে যাবেন ইজিলি, ঠিক আছে। তখন ওটা আপনার সুবিধা হয়, আপনি ইজিলি ওগুলো দিয়ে দিতে পারেন। সবসময় তো সবকিছু টাইপ করে পসিবল না,
তো এই ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি আবার এইখানে চলে যাই। তো এইখানে আপনার প্রপোজালটা দিতে পারেন, এই যে সিল ওইখানে 0.10 ইউএসডি, হ্যাঁ। আর এটা হলো হাইলাইট যদি করতে চান $1 খরচ হবে, এটা দিয়ে প্লেস বিড, হ্যাঁ। তো এইটাই। সো হ্যাঁ, তো আমি আরো কিছু দেখাই সে এই, আচ্ছা এখন আমি দেখাই যে এখানে মাই প্রজেক্ট, মানে এখানে যদি কোনো আপনার প্রজেক্ট থাকে, মেসেজ যদি আপনার কোনো মেসেজ থাকে, আর এই যে এখানে ব্রাউজে যাবেন, ব্রাউজে যাওয়ার পরে এই যে দেখেন এখন এখানে কত কি আছে, হ্যাঁ। আপনি যদি ফ্রিল্যান্সার সার্চ দেন বা, তো আমি ফার্স্টে প্রজেক্টে যাই, প্রজেক্টে ক্লিক করলাম, প্রজেক্টে ক্লিক করার পরে আপনার যে স্কিল যে দেওয়া থাকবে ওই স্কিল অনুযায়ী আপনার হলো প্রজেক্ট গুলো আসতে থাকবে। তো আমার এখানে লোডিং নিচ্ছে, আমি ওয়েট করি, হ্যাঁ এটা চলে আসছে। দেখি এখানে কি আসছে। এই যে এখানে অ্যাড সিএসএস টেমপ্লেট ফর রিলেটেড পোস্ট প্লাগইন এন্ড কাস্টম, এখানে হলো 100 থেকে $101, ঠিক আছে। এর মধ্যে আমি একটু চেক করি এটা। আচ্ছা, তো হ্যাঁ, তো এর এখানে, আচ্ছা এর শুধু ইমেল অ্যাড্রেস, এই যে দেখছেন এখানে কালার হয়ে আছে, এটা শুধু ইমেল ভেরিফাইড করা আছে, আর কিন্তু এগুলা ভেরিফাইড করা নাই। তাই একটু সাবধানে এগুলা এগুলা যদি ভেরিফাইড করা না থাকে, মানে এই যে ভেরিফাইড লেখা আছে এই কারণে কিন্তু ভেরিফাইড না, এটা হলো কালার হয়ে থাকবে, যেটা যেটা ভেরিফাইড হয়ে থাকবে ওটা কিন্তু কালার হয়ে থাকবে, হ্যাঁ। আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, দেখাই আমি কয়টা ভেরিফাইড করেছিলাম আমার এক্স্যাক্টলি মনে নাই। এই যে আমার দেখেন, এই যে এখানে দেখছেন ইমেল ভেরিফাইড, ফেসবুক ভেরিফাইড, ফোনও ভেরিফাইড, হ্যাঁ। তো এরকম সবকিছু দেখাচ্ছে ভেরিফাইড থাকবে ক্লায়েন্টের। সবকিছু না থাকলেও পেমেন্টটা ভেরিফাইড থাকবে, পেমেন্টটা চেক করবেন, আর আইডেন্টিফাই ভেরিফাইড এই দুইটা চেক করে নেবেন, এই দুইটা আছে কিনা, হ্যাঁ। কারণ বেশি অনেক ফ্রিল্যান্সের এই জিনিসটা বেশি হয়। আর আরেকটা কথা, আপনারা যখন বাইরের কোনো রিকোয়ারমেন্ট ডাউনলোড করবেন, মানে মেক শিওর, মানে এটা অবশ্যই শিওর হয়ে নেবেন যে ওইখানে ফোল্ডারটা ডাউনলোড করছেন ওই ফোল্ডারের ভিতরে .exe নামে কোনো ফোল্ডার ফাইল আছে কিনা, হ্যাঁ। ওইটা যদি থাকে তো ওটা 100% ভাইরাস, ঠিক আছে। তাই খুব সাবধান, যদি কখনো র্যানসামওয়্যার ওইখান থেকে আপনার চলে আসে বা অন্য যে কোনো ভাইরাস চলে আসে, তখন কিন্তু দেখাচ্ছে আপনি বিপদে পড়বেন, আপনার পিসি দেখাচ্ছে ফুল ইনক্রিপ্ট করে দিবে, ঠিক আছে। তো একটু সাবধানে থাকবেন এই কারণে যে আপনার যে রিকোয়ারমেন্ট ফাইলটা ডাউনলোড করবেন, বাইরের সাথে কথা বলতে দেখেন বাইরে একটা আপনাকে ফাইল দিয়েছে, আপনি ওটা এক্সট্রাক্ট করার সময় এক্সট্রাক্ট করে ভিতরে চেক করবেন যে কোনো কিছু ইনস্টল করতে বলছে না, মানে এক্সট্রাক্ট করার টাইমে বা এক্সট্রাক্ট করার পরে ভিতরে ঢোকার টাইমে কোনো কিছু ইনস্টল করতে বলছে কিনা, বা .exe এক্সটেনশনের কোনো কিছু আছে নাকি, হ্যাঁ। এক্সটেনশনটা হলো এইটা .exe, এই যে এই এক্সটেনশনের কোনো কিছু আছে নাকি। কারণ আপনি তো কাজ করবেন ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, তো এই এক্সটেনশনে তো আপনার কোনো দরকার নাই, তাই না, ওইরকম কোনো কাজ করছে না। তো এইটা দেখলে আপনি ওইটা, আর যদিও এখান থেকে অনেক সময় স্প্যামে ধরে নেয় কারণ ফ্রিল্যান্সার থেকে, তাও যদি কখনো দেখেন আপনি, তো ওইটা আপনি করবেন না, আর ওইটা এক্সট্রাক্ট বা ইনস্টল কোনো কিছু করবেন না, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি বিপদে পড়বেন। তো যাই হোক, তো এইভাবে আপনি চেক করবেন এই যে প্রজেক্ট গুলো আছে এখানে কত, এই যে প্রপার্টি ম্যানেজমেন্ট ওনার লগ ইন অ্যাক্সেস, আমি একটু চেক করি। হ্যাঁ, তো একটু চেক করি যে এটা হলো কি ইউরো, 250 ইউরো, ঠিক আছে। তো এই যে এর দেখেন, এর কিন্তু এই হলো পেমেন্ট মেথড ভেরিফাইড প্লাস ডিপোজিটও মেড, ঠিক আছে। আর ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, ফোন হবে, এটা চারটাই গ্রিন। তো এটা এই যে রিয়াল বাইর, হ্যাঁ এটা রিয়াল বাইর, যেটা রিভিউ আছে, ঠিক আছে। এই যে 14 প্রজেক্টস কমপ্লিটেড, পর্তুগালের হলো এই ক্লায়েন্টটা, ঠিক আছে। এই যে লিখছে দেখেন, প্লিজ রিড এভরিথিং ইউ অ্যাকসেপ্ট প্রজেক্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, হ্যাঁ এই যে পেমেন্ট মেথড ভেরিফাইড আছে, আইডেন্টিফাইড ভেরিফাইড না, কিন্তু দেখেন পেমেন্ট মেথড ভেরিফাইড আছে। আবার হইলো, তো এটা চেক করবেন, এইটা ইম্পর্টেন্ট, পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা। যদিও নতুন অনেকের ভেরিফাইড থাকে না, তো যদি কখনো নতুন মানে নতুন ক্লায়েন্ট যদি আপনি পান, তো নতুন ক্লায়েন্টের সাথে যদি কথা হয় তাহলে আপনি ওকে বলবেন যে তোমার পেমেন্ট মেথডটা ভেরিফাই করে নিতে, মানে একটা ফর্মাল ওয়েতেই বলবেন যে ঠিক আছে, যে আই উইল ডু ইউর প্রজেক্ট, মানে আই রিকোয়েস্ট প্লিজ ভেরিফাই ইউর কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, ঠিক আছে, বা ভেরিফাই ইউর পেমেন্ট মেথড, ঠিক আছে, এটা বলবেন ওকে, ঠিক আছে। ফর্মাল ওয়েতে বলবেন, একটু ভালো মতো বলবেন। অনেকে নতুন অনেকে না বুঝতেই পারে, স্বাভাবিক, কিন্তু ফ্রিল্যান্সারিং এ একটু মানে ফেক মানুষজন বেশি, ঠিক আছে। তো এই কারণেই আমি জাস্ট আপনাদেরকে সাবধানের জন্য বলছি। তো এইখানে পেমেন্ট মেথড ভেরিফাইডটা চেক করবেন, আর ডিপোজিটে যেগুলো চেক করবেন গ্রিন মার্ক, মানে গ্রিন এরকম হয়ে আছে কিনা, ভবিষ্যতে এটা যদি অন্য কালার হয় তাহলে সেটা আলাদা বিষয়, জাস্ট চেক করে নেবেন। আর অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন পড়বেন, হ্যাঁ। আমি সিম্পলি, আপনি টার্মস এন্ড কন্ডিশন এইখানে আমি বের করতে গেলাম না, আমি এইখান থেকে আমি ফ্রিল্যান্সার সেখানে টার্মস এন্ড কন্ডিশন, ঠিক আছে। তো
এই যে আচ্ছা freelancer.com এ টার্মস এন্ড কন্ডিশন ফ্যাকাল্টি মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, হ্যাঁ এই যে লেখা আছে ক্যান আই চেঞ্জ মানি টার্মস এন্ড কন্ডিশন, তারপরে ক্যান আই পোস্ট ক্লিক করতে সার্চ ফ্যাকাল্টি আছে এখানে, এখানে কিছু ফ্যাক্ট দেওয়া আছে মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের ইয়া দেওয়া আছে। আমি এখানে টার্মস এন্ড কন্ডিশন মানে নিচে আছে, আমি একটু চেক করি কোথায় আছে। প্রাইভেসি এন্ড পলিসি, আচ্ছা টার্মস এন্ড কন্ডিশন কপিরাইট গিট সাপোর্টিং দ্য নিউজ, আচ্ছা এখানে প্রাইভেসি হচ্ছে অ্যাকাউন্ট ডিটেইলস ইউজার নেম আছে, এখানে এগুলা পড়তে পারেন না, আমার পিসি এত জোরে আছে এইটার। আচ্ছা তো হ্যাঁ, তো যাই হোক, তো আমি টার্মস এন্ড কন্ডিশন ইউজার এগ্রিমেন্টে চলে যাই, এটা না প্রাইভেসি পলিসি না, ইউজার এগ্রিমেন্ট। তো এই যে এইখানে আপনারা এই ফ্রিল্যান্সার ফাইবার আপওয়ার্ক এই তিনটাতে তো অ্যাকাউন্ট থাকবে আপনাদের, তবে ফাইবার আর আপওয়ার্ক ঠিক আছে মানে ট্রাই করবেন মাঝে মাঝে টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ার, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস পর পর, কারণ যদিও অত মানে লাগে না, কিন্তু একবার যদি ফুলটা পড়ে নেন তাহলে ভালো, ঠিক আছে। কারণ হয় কি আপনি দেখাচ্ছে এমন কোন ওয়ার্ড সেন্ড করা যাবে না, সেটা ধরেন আপনি পাঠাইছেন, ঠিক আছে, দেখাচ্ছে আপনি স্কাইপ লিখলেন সাপোজ, ঠিক আছে, তখন দেখাচ্ছে আপনাকে সাথে সাথে কিন্তু ওয়ার্নিং দিবে। আর ফাইবারে হয় কি, ফাইবারে কিছু রিকোয়ারমেন্ট থাকে, লেভেল 1 লেভেল 2 লেভেল, তারপরে টপ রেটেড, ঠিক আছে। তো যদি ওয়ার্নিং খান তাহলে কিন্তু এই যে আপনার লেভেল 1 লেভেল 2 পিছায় পড়বেন, ঠিক আছে। এটা তো এই কারণে সাবধান থাকবেন, ফাইবার আপওয়ার্ক দুটাতেই সাবধান থাকবেন। আর ফ্রিল্যান্সার এগুলোতে আপনি চেক করে নেবেন যে কি কি দেওয়া যায় আর কি কি দেওয়া যায় না, ঠিক আছে। যে অ্যাকাউন্ট মিনস দ্য অ্যাকাউন্ট যেখানে লেখা আছে, ওভারভিউ স্কেপ এলিজিবিলিটি ইউজিং ফ্রিল্যান্সার পোস্ট কন্টেন্ট, যেখানে সবকিছু পড়া আছে এগুলো একটু পড়বেন। আমি একটা কাজ করি, হ্যাঁ আমি তো ওখান থেকে নিচে দেখাতে এই এটা আপনারা তো সবাই বের করতে পারেন, আমাকে লিংক দিয়ে দেওয়ার প্রয়োজন হবে না ভাইয়া? আচ্ছা নিচে আপনি একটু এইটা মাস্ট পড়বেন যে কি কি ওয়ার্ড দেওয়া, মানে ওখানে কিছু নিষেধাজ্ঞা প্লাস হলো কি কি ইউজ করা যাবে না, এরকম অনেক কিছু থাকে, তো এগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ একটু কষ্ট করে পড়ে নেবেন, কারণ মার্কেট প্লেসে যখন কাজ করছেন মন দিয়ে কাজ করবেন। ফ্রিল্যান্সারে যে অনেকে করে না বলতে তাই বলে এটা না যে ফ্রিল্যান্সারই আপনি হইতে পারে, ফ্রিল্যান্সার আপনি ভালো করতে পারেন, কখন কে কোথায় ভালো করা ঠিক নাই। তো ঠিক আছে, তো আরো অনেক কিছু আছে যেমন পিপুল পার আওয়ার, তারপরে গুরু, ঠিক আছে, তারপরে এইরকম আরো অনেক কি আছে, ঠিক আছে। তো সবগুলোতে দরকার নেই, যেমন টপ এখন কি কি আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, তারপরে ফ্রিল্যান্সার আছে, পিপল পার আওয়ার আছে। তো সবগুলাতে করতে গেলে আপনি টাইম ম্যানেজ করতে পারবেন না, তো চেষ্টা করবেন ফ্রিল্যান্সার আপওয়ার্ক ফাইবার এই তিনটাতে। বাংলাদেশের কোনটা নাই? জি বাংলাদেশের কোনটা নাই? আচ্ছা ভালো কথা মনে করাইছেন, আমি আছে freelance.com নামে মেবি একটা আছে, আমি একটু চেক করি, তো বহুদিন পর আমি মেবি ঢুকবো। আরে আল্লাহ এটা তো না, আমি একটু এটা বিলান্সার freelancer না freelancer.com। এই মেহেদী হাসান ভাই কি আগে থেকে এগুলাতে ইয়া করেন নাকি? এগুলা ঘাটছিলাম আর কি। আচ্ছা তো এটা হলো বাংলাদেশের, হ্যাঁ আমি এখানে তো আমার ইয়া করা নাই, আমি প্রজেক্ট আমি আচ্ছা এখান থেকে প্রজেক্ট দেখা যায় নাকি আমি দেখি একটু ব্রাউজ ওয়ার্ক, আচ্ছা ব্রাউজ ওয়ার্ক আছে। ভাইয়া এর থেকে 2 আওয়ার্স জব বেশি ভালো, এর আমাদের সবকিছু 2 আওয়ার্স জব বাংলাদেশের। আচ্ছা আমি বাংলাদেশে একটা জিনিস কি মানুষজন, আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই। 99 ডিজাইনে একটা লোগো শুরু হয় $190 থেকে, হ্যাঁ $190 থেকে একটা লোগো শুরু হয় ওখান থেকে, মানে কোনো ক্লায়েন্টই $190 কোনো নিচে প্রজেক্ট দিতে পারবে না, তারপর 290 270 আরো তো উপরে আছে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে মানে এত ডলার দিয়ে 15 মানে এত ডলার মানে টাকার হিসাবে যদি 15-16 হাজার টাকা লগো আপনাকে দিবে, যদি বড় কোম্পানি যদি কোনো না হয় 500 টাকা দিবে, 400 টাকা দিবে দিবে না। তো এটাই জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলে যে দেখেন এখানে প্রজেক্ট আছে, টাকা 100 টাকা 2000, কিছু ফেসবুক আইডি প্রয়োজন, আচ্ছা 100 টাকা থেকে 500 টাকার মধ্যে দেবে। আমার এই প্রজেক্ট গুলো দেখলে একটু মাঝে মাঝে হাসি লাগে, ঠিক আছে। তো আচ্ছা এখানে কি দিবে, ক্রিয়েট ওয়ার্ডপ্রেস প্লাগইন ফর ওয়ালেট এক্সপেন্স 2000 থেকে 5000 টাকা দিবে, 2000 থেকে 5000, আচ্ছা যাই হোক আমি বহুদিন পরে ঢুকলাম এটা। কে বলছিল নামটা ভাই, থ্যাংক ইউ, মেলা দিন পরে মনে করাই দিলেন। ভাই এটাতে বহুত ইয়ে করছে, কোনোদিন কাজ পাই নাই। আচ্ছা
তো যাই হোক, এটা বাংলাদেশি। মেন কথা হলো এশিয়ার ফুল এশিয়ার মধ্যে টাকা দিতে চায় না বেশি, বুঝলেন কেউ। তো যাই হোক, কিন্তু ফ্রিল্যান্সারতে কি কাজ দেয় আসলে? আমি বলতে পারবো না, না শুধুমাত্র ওরা ওই যে আপনার অ্যাডসেন্সে ইনকাম করে? জানি না আমি ঠিক, এটার ব্যাপারে আমি বলতে পারবো না। তবে আমি মাঝে মাঝে কিছু প্রজেক্ট দেখলে আমার হাসি লাগে এটা, ঠিক আছে। যাই হোক, এই ডাটা এন্ট্রিটা একটু দেখি তো ভাই, একটা দেখলাম। হ্যাঁ ডাটা এন্ট্রি হিডেন বিট, আচ্ছা এই হিডেন করে রাখছে এই মানে আচ্ছা কি দিছে ডাটা এন্ট্রি, আমি মরে যাই। আচ্ছা, ডাটা এন্ট্রি কিছু দেখছি ওই যে আপনার পিডিএফ ফাইল আচ্ছা। দেয় সেগুলা। This may be fraud and would not be covered by scope protection if you ask you to pay outside bill answer. আচ্ছা, this is against bill answer policy. আচ্ছা, এটা হলো ইয়া করে দিছে মেবি, এটা হলো কি এগেইনস্ট, এটা হলো এটার ইয়ারই এগেইনস্টে গেছে। যাই হোক, তো যাক আমি এগুলো ক্লায়েন্টকে মানে বহিষ্কার করছে। কিদিন হইতে পারে কোনো কিছু। তো যাই হোক, তো আমি কোনটা দেখাচ্ছিলাম, আচ্ছা ইউজার এগ্রিমেন্ট। তো ইউজার এগ্রিমেন্টটা পড়বেন অবশ্যই, হ্যাঁ। তো এখন আমি চলে যাই অনলাইন জবস। তো এই যে এইখানে দেখেন প্রজেক্টস কি কি লিখছে, এইখানে প্রপার এই যে কি দিছে দেখেন, প্লিজ রিড এভরিথিং। অবশ্যই অবশ্যই পুরাটা পড়বেন। অনেকে যদিও যদি কোনো প্রজেক্টে আপনি সবার ফার্স্টে দিতে পারেন, হ্যাঁ কিছুটা পড়ে বুঝতে পারেন এটা পুরোটা আপনার রিলেটেড। যদি সবার ফার্স্টে দিতে পারেন তাহলে কি করবে, ফ্রিল্যান্সার থেকেই আপনাকে অটো একটা ওর সাথে একটা মেসেজিং এখানে অন হয়ে যাবে, বুঝলেন। এইখানে একটা মেসেজিং একটা অন হয়ে যাবে, বুঝতে পারছেন, যদি সবার ফার্স্টে ওকে বিট করেন। তো এই জিনিসটা মাথায় রাখেন, যদি সবার ফার্স্টে বিট করেন তাহলে অটো। আর যদি বার আপনাকে নক দেয় সেটা ভিন্ন বিষয়, তখন তো মেসেজ ইয়া করতেই হবে। বাট যদি সবার ফার্স্টে বিট করেন, এখানে অটো একটা বাইরের সাথে আপনার একটা মেসেজের একটা ইয়া চলে আসবে, অপশন চলে আসবে, হ্যাঁ। তো যাই হোক, এখানে এই যে দেখেন, আর অবশ্যই পড়বেন। অনেক সময় দেখাচ্ছে কেউ অর্ধেক পরে দিয়ে দেয়, তো দেখাচ্ছে নিচের গুলা দেখাচ্ছে অন্য ইয়ার কাজ, তখন কিন্তু দেখাচ্ছে পরে যায় ঝামেলা হয় ক্লায়েন্টের সাথে, ঠিক আছে। তো এগুলা করবে না। দেখেন কি লিখছে, প্লিজ রিড এভরিথিং বিফোর ইউ অ্যাকসেপ্ট প্রজেক্ট। We are a vacation property business, and at the moment we are changing software. The problem of the new software PMS is the new is that এরকম যদি ছোট শর্ট ফর্ম পারেন, যদি এগুলো কিছু বুঝতে না পারেন, সিম্পলি এটা কপি করবেন, গুগল কিন্তু আছে, জাস্ট এটা সার্চ করবেন আপনি এখানে, এটা ফুল মিনিং কি সাপোজ, হ্যাঁ। এই যে প্রিমেরসাল সিনড্রোম কন্ডিশন দ্যাট, আচ্ছা এটা ইমো, মেয়েদের ইমো, আচ্ছা এটা সফটওয়্যার আমি লিখি, মেবি এটা হলো সাইকোলজিক্যাল কোনো দিকে চলে গেছে পিএমএস নামে। আচ্ছা পিএমএস সফটওয়্যার, তো এইভাবে সার্চ করে দেখবেন। অনেক সময় নতুন নতুন নাম দেখে মনে হইতে পারে এই কাজ আমি পারি না, কিন্তু দেখাচ্ছে ওইটা আপনার রিলেটেডেরই কাজ, কিন্তু ওইটাই অন্য নাম একটা জানে, এরকম হইতে পারে। তো এরকম কোনো কিছু না জানলে গুগলে এরকম ফুল ফর্ম সার্চ করে নিয়ে একটু পড়বেন অবশ্যই, কারণ কাজ পাইতে হলে আপনাকে তো হার্ডওয়ার্ক করা লাগবে যে ওইটা কি টাইপের কাজ, তো এভাবে দেখতে পারেন। তো আমি প্রজেক্টটা পড়ি, তো কি লিখছিল, তবে ইজ দ্যাট সফটওয়্যার ডোন্ট হ্যাভ এ ওনার অ্যাক্সেস লগইন, ঠিক আছে। এর ওনার অ্যাক্সেস লগইন নাই এদের সফটওয়্যারে। সো বিকজ উই আর ভেরি ইন্টারেস্টেড ইন দ্যাট সফটওয়্যার, মানে ওরা সফটওয়্যারটাতে আগ্রহী, আই ওয়ান্টেড টু ডেভেলপ দিস ফিচার, ওরা ফিচারটা ডেভেলপ করবে ওদের সফটওয়্যারের জন্য। তো ফর আস অ্যান্ড কানেক্ট থ্রু এপিআই, ঠিক আছে, এপিআই সিস্টেম নেবে this online access for our property owner with the software that we are host choosing, ঠিক আছে। এপিআই মানে কি, এই যে আমরা এখানে নতুন একটা জিনিস পাইলাম, ঠিক আছে। যে এপিআই নাম, আপনি এপিআই এখানে সামনে দেন, এপিআই মানে কি দেখেন চলে আসবে, যে এপিআই ইজ দ্য অ্যাক্রোনিম অফ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, হ্যাঁ। অনেকে হয় না যে মেসেজ রিকোয়েস্ট দিচ্ছে আমাকে, যে মেসেজে কোড পাঠাচ্ছে, ওটিপি পাঠাচ্ছে, তো এইরকম সিস্টেম গুলা দেখাচ্ছে এপিআই দিয়ে হয়, হ্যাঁ। তো আরো এপিআই এর অনেক কাজ আছে, তো আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো এইরকম নতুন নতুন যদি কোনো ওয়ার্ড দেখেন, আপনারা একটু সার্চ করতে পারেন, ফার্স্টে ঘাবড়াই যাবেন, একটু বোঝার চেষ্টা করবেন না যে বায়ার কি বুঝাইতে চাইছে। তো আমি এইখানে আরো একটু পড়ি, যে এখানে কি লেখা আছে, অ্যাটাচড ইউ ক্যান সি এভরিথিং দ্যাট উই নিড টু বি অন দ্যাট এক্সপ্লেন, বাট ইন রিজিউম দ্য ওনার মাস্ট বি এবল টু বুক ডেটস অন হাউস, মানে মানে কেউ ওনারা যাতে ডেট মানে ওদের হাউস ডেটটা ইয়ে করতে পারে, তারপর প্রাইস অন ইজ ডেট, তারপরে ওদের প্রাইসটা যাতে নির্ধারণ করতে পারে প্রত্যেক তারিখে, তারপর সি অল রিজার্ভেশন অন দ্য হাউস, মানে সব মানে যে পর্যন্ত যে যতগুলো রিজার্ভেশন হয়েছে, ঠিক আছে, ওগুলো যাতে সব দেখতে পারে সবগুলো। সি দ্য ওল্ড রিজার্ভেশন, মানে ওল্ড যেগুলো রিজার্ভ করা আছে ওগুলো দেখতে পারে, এন্ড ইনকাম অ্যাজ দ্য ফিউচার রিজার্ভেশন এন্ড ইনকাম, তো এগুলো সবই যাতে দেখতে পারে। তারপর দ্য ফার্স্ট থিং আই নিড ফ্রম এনি ক্যান্ডিডেট ইজ দ্য ফলোইং, মানে ও এখন এগুলা বললো কি, মানে কি কি ফিচার্স থাকবে, হ্যাঁ। আর এইটা বললো দ্য ফার্স্ট থিং আই নিড ফ্রম এনি ক্যান্ডিডেট ইজ দ্য ফলোইং, মানে ও যে যারা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে প্রজেক্টের জন্য, এ ভেরি সিম্পল লেআউট অফ দ্যাট অনলাইন অ্যাক্সেস টু বি প্রপোজড ফর উই হ্যাভ অ্যান আইডিয়া হাউ ইট ক্যান লুক, ঠিক আছে। তারপর আই নিড এ লিস্ট অফ ইনফরমেশন দ্যাট ইজ নেসেসারি ফ্রম দ্য সফটওয়্যার প্রোভাইডার for this can be synchronized through a XML API. Looking for someone to help me. Please read all before that we can be. তাই তো এগুলো সবকিছু, তো নিচে এই যে
অ্যাটাচমেন্ট দিয়ে রাখছে। তো এইরকম অ্যাটাচমেন্ট ডাউনলোড করার টাইমে খেয়াল করবেন যে আপনার ওখানে কোনো .exe নামে কোনো কিছু আছে নাকি, হ্যাঁ। তো এইভাবে আপনি চেক করবেন তার কি আছে। আর এই যে এইখানে তো আছে যে সি স্পন্সর সিল্ড হাইলাইট, যে স্পন্সর করলে $4.99 খরচ হবে, হ্যাঁ। হাইলাইট করলে হাইলাইটে চলে যাবে। প্রপোজালে যাই, তো এই যে দেখেন এইখানে হলো প্রপোজালে এই যে সবাই যে পাঠাইছে, তো এগুলো চেক করবেন যে কে কিভাবে পাঠাইছে। দেখ, আই হ্যাভ গ্রেট স্কিল ইন পিএইচপি, এপিআই, এক্সএমএল, সি প্লাস প্লাস প্রোগ্রামিং, এইচটিএমএল, ঠিক আছে। এগুলা চেক করবেন কে ভাইয়া কিভাবে পাচ্ছে। হ্যাঁ বলেন, ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া, আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা না মানে করে দিছে, মানে ক্লোজ করে দিছে। একটু দেখবেন কি, আবার পরে একটু সার্চ দিয়ে দেখবেন কি কেমন দেখা যায়। ক্লোজ করে দিছে মানে কি আপনি ক্লোজ করছেন না ওরা ক্লোজ করে দিছে? মানে ওরা ভেরিফাইড করতে চাইছিলাম কিন্তু হয় না, এবার পরে ক্লোজ করে দিছে। এখন মানে ভেরিফাইড করতে কইতেছে, এখন কি দেখা যায় কি, এটা একটু দেখতাম অন্য ধরনের প্রোফাইল ঢুকে। আপনার ভেরিফাইড করতে বলছে? হ্যাঁ করতে বলতেছে। আমার ভেরিফাইড করতে তো মনে হয় এই একটা আছে হলো কি নিজে নিজে ভেরিফাই করা যায়, আরেকটা হলো ওরাই ভেরিফাইড করার জন্য মেইল দেয়। তা আপনাকে কি মেইল দিছে বা কোনো কিছু এমনি ফ্রিল্যান্সার সাইটে ঢোকার টাইমে কোনো নোটিফিকেশন দিছে ভেরিফাইড করার? সাইটে নোটিফিকেশন দিছে, আবার মেইলও দিছে। আচ্ছা আমি দেখছি এটা পরে। ভাই এখন একটু সার্চ দেন তো, দেখি তো আমার কেমন দেখা যায়। সার্চ বাটন, এখানে সার্চ বাটন ক্লিক করলে আপনার এইখান থেকে তো আপনার প্রোফাইল দেখতে পাবো, আমি তো ভেরিফিকেশন দেখতে পারবো না আপনার যে। প্রোফাইল না ভাই, প্রোফাইলে দেখতাম যে আমার কেমন আছে এখন বর্তমানে, যে এটা আচ্ছা ক্লোজ দেখাইতেছে না অ্যাক্টিভ দেখাইতেছে। আচ্ছা আপনি লগ ইন করতে পারছেন না প্রোফাইলে? মানে লগ ইন করতে পারতাছি, কিন্তু আমার উপরে দুইটাই বার আসছে। একটা বার হচ্ছে মানে একটা ওয়ার্নিং, আচ্ছা আর তো একটা হচ্ছে ওটাই ওটাই দেখিয়ে আমাকে কি দেখাচ্ছে। মানে ওরা মানে রিকোয়ার্ড চাইতেছে, ভেরিফাইড রিকোয়ার্ড চাইতেছে উপরে হ্যাঁ ওটা লেখা। আমাকে দেখান যে কি দেখাচ্ছে, ঠিক আছে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইন। আচ্ছা আচ্ছা। তো আমি যে ব্রাউজে গেলাম, এখন আমি যাবো হলে কোনো কন্টেস্ট মানে ফ্রিল্যান্সার যদি সার্চ দিতে হয়, তো এখানে আপনি ওই যে ওখানে ব্রাউজে যে এখানে যে ফ্রিল্যান্সার দিয়ে এভাবে সার্চ দিতে পারেন। আমি দেখাই। ভাই আমারটা চার্জ দেন, এ জেড এ ইয়ার। আচ্ছা দাঁড়ান দাঁড়ান মাঝার ভাই, আমি আগে আমি এই জিনিসগুলো ক্লিয়ার হয় না, ঠিক আছে। আরেকটি এত ঢুকালে দেখা যাচ্ছে ডিস্ট্রাক্ট হয়ে যাব। তো আমি আগে দেখাইনি, এক একটা আমি দেখছি। আমি ক্লাস কি শেষ হয় না তো, এখনো 50 দিন আছে, সমস্যা নাই। ভাইয়া এই যে যে জিনিসগুলো জানা দরকার বা জানা লাগবে আমাকে বলবেন, আমি সবই বলবো আস্তে আস্তে। তো যাই হোক, আমি এইখানে দেখেন এই যে এটা আমি জাস্ট ফ্রিল্যান্সার সার্চ দিলাম, এটা সবার নাম প্রো মেবি। আচ্ছা যাই হোক, এটা ফ্রিল্যান্সার এখান থেকে সার্চ দিতে পারেন। আমি আচ্ছা ব্রাউজারে যাই, মাই প্রজেক্ট, আমি একটু ব্রাউজারে যাই। ব্রাউজারে যে এখন যেটা দেখাবো সেটা হলো এখানে যে লোকাল জব আছে, কমিউনিটি আছে, কাস্টমার সাপোর্ট। কোনো কাস্টমার সাপোর্ট হলে এখানে যোগাযোগ করেন, প্রিফার্ড ফ্রিল্যান্সার আছে, এটা এগুলো পরে দেখায়। ভেরিফাই, তার প্রজেক্ট ম্যানেজমেন্ট, কন্টেস্ট। আমি এখানে এসে এখান থেকে আমি কন্টেস্টে ক্লিক করলাম, হ্যাঁ। কন্টেস্টে ঢুকে যাওয়ার পর আমি দেখি আহ, আপনারা কন্টেস্টও করবেন। কন্টেস্ট করলে হবে কি যে আপনাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে, হ্যাঁ। আর তো আমি দেখাই, তো আমি কন্টেস্টে গেলাম। তো কন্টেস্টে যাওয়ার পরে এই যে দেখেন কোনো কিছুতে এই যে কিছু কিছু ইয়াতে দেখবেন এইখানে কি গ্যারান্টিড লেখা আছে। ভালো কথা। এইখানে আমি যে ব্রাউজে গেছিলাম, এখানে যে প্রজেক্টে গেছিলাম, আমি একটু দেখাই ওখানে আরো একটু করে দেখাই। এইখানে আমি আহ, এখানে আমি চাচ্ছি কি যে এখানে আমি পিএইচডি টু এইচটিএমএল লিখে সার্চ দিই। আমি চাচ্ছি কি পিএইচডি টু এর উপর কয়টা জব আছে। তো এখানে ইউআই ইউএক্স ডিজাইন আছে, সিএসএস ফ্রন্ট এন্ড পিএইচডি টু এটা আছে। দেখি এটা কত, $250 থেকে $750 দিবে। আমি একটু দেখি এদের এই পিএইচডি টু এইচটিএমএলটা। আচ্ছা এই যে সিলেট, ঠিক আছে, এই যে এর দেখেন হলো এর মেবি সবাই এর কিন্তু দেখছেন সবগুলা ভেরিফাইড, মানে এই কিন্তু রিয়েল, ঠিক আছে। এর এই সবগুলা ভেরিফাইড। এই যে 26 প্রজেক্ট কমপ্লিট হয়েছে টোটাল, হ্যাঁ। তা আমি একটু চেক করি। এই যে উই আর লুকিং ফর ইউআই ডেভেলপার উইথ স্ট্রং প্রোগ্রামিং স্কিল ইন ওয়েব ফ্রন্ট এন্ড ইউজার ইন্টারফেস টেকনোলজিস। ক্যান্ডিডেট শুড হ্যাভ স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ পিএইচডি টু এইচটিএমএল, CSS, conversation and JavaScript and relevant frameworks such as Bootstrap, AngularJS, লেস, ফাউন্ডেশন এন্ড আদার্স, ঠিক আছে। মানে ও এগুলা হলো চাচ্ছে যারা যে মানে এটা অ্যাপ্লাই করবে, বুঝতে পারছেন। তো ওই কারণেই কিন্তু এটার কিন্তু প্রাইস রেঞ্জটা বেশি, 250 থেকে 750। এই যে ইউ মাস্ট সাইন ইন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট, ঠিক আছে। এটা সাইন করা লাগবে। তো আমি এখানে প্রপোজাল দেখি কি কয়টা দিছে। এই যে 14টা বিড হয়েছে টোটাল এই পাশে কিন্তু, হ্যাঁ। আচ্ছা বিডস অন দ্য প্রজেক্ট ইজ নট ভিজিবল। আচ্ছা এটা ভিজিবল করবেন, এটা ক্লায়েন্ট ইয়া করে রাখছে এখানে, ঠিক আছে, মানে ভিজিবল যাতে না হয়। তো যাই হোক,
আমি জাস্ট দেখালাম। তো এইখানে আপনি ওই পিএইচডি টু এইচটিএমএল এখানে আপনি যদি প্রজেক্টে যে সে এইখানে প্রজেক্টে যে আপনি যদি ওয়ার্ডপ্রেস লেখেন, এখন ওয়ার্ডপ্রেস, তো এখন কিন্তু যে ওয়ার্ডপ্রেস রিলেটেড সব প্রজেক্ট আসবে, ঠিক আছে, যে এরকম। তো হ্যাঁ, তো আমি প্রজেক্টের ইয়েটা তো বুঝলেন, এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো বুঝলাম সবাই তো বুঝলেন। এই যে এখানে কিন্তু ফিক্সড প্রজেক্ট, আওয়ারলি প্রজেক্ট এগুলাও আছে, এভাবে দেখতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত যত কিছু বললাম সবাই তো বুঝতে পারছেন আশা করি। জি, একটু হলো বুঝে। ভাই একটা খুব প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। যে যে যারা কাজ নেয় বা অর্ডার করে ওদের এখানে যে স্টার মার্ক 5 এগুলো কেমনে হয়? এগুলো হলো আগে যার মানে কারো যখন কাজ করা থাকে ওদের যে রিভিউটা থাকে ওগুলা দেখাচ্ছে, শো করে ওইখানে, বুঝলেন? আচ্ছা ধরেন আমরা নতুন, আমরা যে এটাতে ঢুকবো আমাদের তো কোনো রিভিউ থাকবে না, তো হ্যাঁ, আমাদের রিভিউ থাকবে না তো। প্রথম দিকে তো রিভিউ থাকবে না, তখন দেখা যাচ্ছে আপনাকে এইভাবে কন্টেস্ট করে কন্টেস্ট উইন করতে হবে, বা প্রজেক্টে বিট করে কার প্রজেক্ট যদি পান ওইভাবে প্রথম দিকটা হ্যাঁ প্রথম দিকটা একটু কষ্ট, বুঝলেন? বাট এটা লাক প্লাস স্কিল সবকিছু ডিপেন্ড করে, যে কখনো কেউ তাড়াতাড়ি প্রজেক্ট পায়, কেউ লেটে পায়, ঠিক আছে। তো আমি কন্টেস্টে চলে যাই, এখন কন্টেস্ট দেখাইছে, এই কন্টেস্টটা লোড হোক। আর এইখানে আপডেট হলো প্রতি টাইমে হলো আপনার এখানে দেখাবে যে আপনি নতুন নতুন কি প্রজেক্ট আসছে, ঠিক আছে, যে একটু পর পর। তো একটু ওয়েট, আমাকে এইখানে আমি কন্টেস্টে তো আসছি। হ্যাঁ, তো এইখানে দেখবেন যে গ্যারান্টিড গুলা হলো কি আপনি শিওর পাবেন। হ্যাঁ, তারপর কিছু কিছু দেখবেন রিভিউ আছে, এগুলাও করতে পারেন। নো জবস কমপ্লিট, এটা হইলো কি অনেক সময় নতুন বায়ার হয়, অনেক সময় ফেক হয়, ঠিক আছে। এই যেগুলা গ্যারান্টিড, আপনার ফার্স্ট টাইম দেখা যাচ্ছে গ্যারান্টিড গুলা করতে পারেন। ছোট ছোট প্রজেক্ট নিতে পারেন, বা বড় বড় যদি মানে কোনো প্রজেক্ট থাকে ওগুলা হবে কি যদি আপনার ওইটা স্কিলের সাথে যায় তাহলে দেখতে পারেন। সো আমি এখানে চাচ্ছি কি সব আমার এই স্কিল গুলোর মধ্যে সব একসাথে আসছে। তা আমি চাচ্ছি কি না আমি শুধু ওয়ার্ডপ্রেসের মধ্যে কন্টেস্ট করবো আপাতত। হ্যাঁ, সো আমি ওয়ার্ডপ্রেসে যাই। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আমি এইখানে দেখি হোম পেজ ডিজাইন ফর ইনফরমেশন ট্রাভেল ওয়েবসাইট, এই যে এখানে গ্যারান্টিড, এটা কি 3 ডেজ মানে 3 ডেজ রিমেইনিং, মানে 3 দিন বাকি আছে। আর এর মধ্যে 6টা এন্ট্রি হয়েছে, ঠিক আছে, 6টা এন্ট্রি হয়েছে। তারপরে ইফ ইউ আর অ্যান অ্যাবসলিউট প্রো ক্রিয়েট নেটিভ অ্যান্ড্রয়েড এন্ড আছে $474, যাই হোক। এই যে এগুলা হলো গ্যারান্টিড না, কিন্তু এগুলো রিভিউ আছে। হ্যাঁ, তো এগুলা করতে পারেন। তারপর যেগুলো গ্যারান্টি, এটা আবার গ্যারান্টিড সিল প্লাস প্রাইভেট, বড় প্রজেক্ট তো তাই মানে গ্যারান্টিড করে রাখছে। এগুলো করার জন্য আলাদা করে পে করা লাগে ক্লায়েন্টকে, তো ওরা এরকম করে রাখছে। এখানে 3টাই করে রাখছে, সিলডও করে দিছে, প্রাইভেটও করে দিছে। আচ্ছা, তা আমি 2টা প্রজেক্ট আমি ঢুকেছি, উইনারি হোম পেজ ডিজাইন, আর আমি আরেকটাই ঢুকেছি, এইটাতে ঢুকি, 2টাতেই ঢুকি। আমি এগুলো কেটে দিই, আমার র্যাম প্রচুর খাচ্ছে। কেউ খাচ্ছে না তো। আচ্ছা, হুম, তো হ্যাঁ, তো এইখানে হোম পেজ ডিজাইন ফর একটু ওয়েট। তো এইখানে দেখেন এটা ফার্স্টেরটা কত, $50। হ্যাঁ, যেটা কিন্তু এই যে দেখেন 2 দিন 22 আওয়ার, মানে 2 ডেজ 22 আওয়ার্স রিমেইনিং, মানে 2 দিন 22 ঘন্টা বাকি আছে এই কন্টেস্টটা শেষ হওয়ার। এই কন্টেস্টটা শেষ হওয়ার মধ্যে দেখা যাচ্ছে যে কোনো টাইমে উইন করাই দিতে পারে, বা দেখা যাচ্ছে একদম লাস্টে যে উইন করাই দিতে পারে। যে উইন হবে সে ধরেন হলে এই পুরো ডলারটা পেয়ে যাবে। আর অবশ্যই আর যখন সে এটা সাবমিট করবে তখন দেখা যাচ্ছে এইটা করে দিবে আপনার, ঠিক আছে। তো আমি একটু দেখাই যে ইন দিস শর্ট কন্টেস্ট উই আর লুকিং ফর এ হোম পেজ ডিজাইন ফর অ্যান অর্গানাইজেশন দ্যাট অফার ইউজার্স দ্যাট পসিবিলিটি টু জয়েন এ ট্রাভেল ট্রিপ ফ্রম দ্যাট। আচ্ছা যাক, এখানে অনেক কিছু লিখছে ট্রাভেল সম্পর্কে, তারপর ওয়েবসাইট ইন্টেন্স টু বোথ, এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে ইনফর্ম দ্য ভিজিটর অ্যাবাউট দিস অ্যানুয়াল ট্রাভেল ট্রিপ, ইন্সপায়ার দ্য ইউজার উইথ বিউটিফুল পিকচার্স অফ দ্য আইসল্যান্ড অফ সুরিনামি। আচ্ছা, আমি দেখি একটু সুরিনামি আইসল্যান্ডটা কোনটা। একটু আপনারা দেখা যাচ্ছে কোনো কন্টেস্ট করতে হলে কোনো প্লেসের নাম দেওয়া থাকলে, যে ওই প্লেসের যদি হয় আপনারা ওটা একটু রিসার্চ করে নিতে পারেন। আমি একটু ইমেজে যাই, ঠিক আছে। আচ্ছা, এই আইসল্যান্ডে, ঠিক আছে, মেবি ওরা একটা ট্রাভেলে, যেটা হলো এই আইল্যান্ডে, মানে এই আইল্যান্ডে ওরা হলো ট্রাভেল করবে বা এরকম, ঠিক আছে। ট্রাভেল রিলেটেড হলো ওয়েবসাইট। তো এভাবে চেক করে নিতে পারেন। কখনো অবশ্যই স্টাডি করবেন যে আপনি যেই রিলেটেড ওয়েবসাইট বানাচ্ছেন সেইখানে কি রিলেটেড বলা যায়, যে
আচ্ছা, সে যদি কারো রিয়েল এস্টেট বিজনেস থাকে, রিয়েল এস্টেট বিজনেস, তো রিয়েল এস্টেট বিজনেসটা কিরকম হয় আপনি গুগলে সার্চ দিবেন, হ্যাঁ, রিয়েল এস্টেট বিজনেস, বা এখানে যখন রিয়েল এস্টেট বিজনেসের আপনি ওয়েবসাইট বানাবেন একটা, তো আমি একটা রিয়েল এস্টেট বিজনেস ওয়েবসাইট গুলো কেমন হয় আমি একটু এখানে বানান ভুল গেছে আমার। আচ্ছা হ্যাঁ, তো এই যে দেখেন রিয়েল এস্টেট বিজনেসের কিন্তু একটা পিকচার, হ্যাঁ, যে এদের এই যে বাড়ি ঘর বা এইরকম করে, তো যে রিলেটেড ওয়েবসাইট বানাবেন ওই রিলেটেড গুলো আইডিয়া নেবেন, যে ওই রিলেটেড সে আমি এখানে আমি যদি স্কুল ওয়েবসাইট হয়, হ্যাঁ, স্কুল ওয়েবসাইট গুলো কেমন হয়, এই কারো স্কুলের ওয়েবসাইট বানানো লাগতেই পারে, এইখান থেকে আইডিয়া নেবেন যে এই যে স্কুল, যে আপনারা এই ডিজাইন গুলো ম্যাক্সিমাম সবগুলাই পারবেন ডিজাইন করতে এখন, হ্যাঁ, এই যে এই কালার পারবেন, এই স্ন্যাপ বার পারবেন, এইরকম ভাবে লেখা দিতে পারবেন, লেখার এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এরকম বাটন দিতে পারবেন, এইখানে এতটুকু ডিভ নিয়ে একটা ইয়া বানায় ওটার মার্জিন টপ দিয়ে এর মধ্যে মার্জিন টপ মাইনাস দিয়ে এর মধ্যে উঠাই দিতে পারেন, ঠিক আছে, এগুলা ম্যাক্সিমাম ডিজাইনই পারবেন, কিন্তু সমস্যা হলো আপনারা এই ডিজাইন গুলা চেক করেন না, প্লাস হলো দেখা যাচ্ছে ওই ডিজাইন গুলা নিয়ে আপনারা একটু ট্রাই করেন, আচ্ছা আমি এই ডিজাইনটা এইরকম একটা ডিজাইন বানাই, তো যেটা হলো মেহেদি ভাই করে, তারপরে আরো যারা যারা আছে, ঠিক আছে, তারপরে আরো কয়েকজন আছে, আমি দেখছি এখানে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, তো ওনারা দেখি যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে, তাই ডিজাইন সেন্সটা কিন্তু বাড়ে। তো আমি যেটা র ডিজাইন করি ওটা তো র, ঠিক আছে, কিন্তু আমাকে যদি বলেন এটা যে কোনো একটা ইয়ে করতে, তাহলে দেখা যাচ্ছে ওটা দেখে বানানো যাবে, কিন্তু আমি যেহেতু র ডিজাইন করি ওই কারণে ওই ডিজাইনের উপর আমার ফোকাসটা দেওয়া হয় না যে এটা সুন্দর করে, কিন্তু আমি যদি নিজে বসি তখন দেখা যাচ্ছে আমি সবকিছু আগে সাজাইনি, দেন দেখা যাচ্ছে ওয়েবসাইট গুলা বানাই, যেমন আমি বানাইছি কিরকম, আমি তো দেখাইছি অলরেডি, যেমন আমি বানাইছি হইলো এই ওয়েবসাইটটা যেমন আমি বানাইছি, কারণ এগুলো হলো আমি বসে বসে টাইম নিয়ে বানাইছি, ঠিক আছে, টাইম নিয়ে এই যে বানাইছি এরকম, এই যে যেমন এটাতে আমি কি করছি, এটা হলো আমার ব্লগ পেজ ওয়েবসাইটে, ব্লগ পেজে এখানে 3টা ব্লগ আছে, এখানে উইজেট আছে কিছু, এইখানে আমার এই যে সোশ্যাল ইন্টিগ্রেশনের যে লিঙ্ক গুলা, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, লিঙ্কডইন, আর এইখানে আমার টুইটারের সব সময় আমার টুইটারে যে লেটেস্ট 2টা পোস্ট থাকবে, ওই লেটেস্ট 2টা পোস্ট এখানে শো করবে, আমি যদি লেটেস্ট আরেকটা পোস্ট করি তাহলে এইটা নিচে চলে যাবে, ওটার উপরে এটা চলে আসবে, ঠিক আছে, তো এইরকম সিস্টেম গুলা, এগুলা দেখাচ্ছে যে এরকম ডিজাইন গুলা, এগুলা আপনাদেরকে ইয়া করতে হবে, হ্যাঁ, তো এই যে এরকম ইয়াগুলো, এগুলো আপনাদেরকে রিসার্চ করতে হবে, এক্সপ্লোর করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আপনারা স্যাম্পল বানাবেন এইভাবে, একটা ই কমার্স ওয়েবসাইট বানাবেন, একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, তারপরে হ্যাঁ এরকম কিছু ওয়েবসাইট বানাবেন, দিয়ে বানায় ওটা আপনার স্যাম্পল হিসেবে রেখে দেবেন, এই যে ডিজাইন গুলা দেখেন, ডিজাইন গুলা কিভাবে কিভাবে করছে, এইগুলা দেখবেন, এইরকম দেখাচ্ছে আপনারা ডিজাইন করবেন, না হলে কিন্তু আপনাদের ডিজাইন সেন্সটা গ্রো করবে না। যারা মনে করেন এই কথাগুলো মেনে কিন্তু কাজ করবেন তারাই দেখবেন মার্কেট প্লেসে কিন্তু কাজ পাবেন, ঠিক আছে, যদি আপনারা সেইভাবে ডেডিকেশন দেন, তাছাড়া কিন্তু যে প্র্যাকটিস না করলে এই লাইফে ধরেন আপনার উন্নতি করতে পারবেন না। তো যাই হোক, আমি যেটা দেখাচ্ছিলাম, তো আমি দেখি যে এখানে উইনার ডিজাইন এগুলা এগুলা রিকোয়ারমেন্ট দিচ্ছে, এখানে একটা অ্যাটাচমেন্ট দিচ্ছে, তো আপনি অ্যাটাচমেন্টটা দেখে আপনি আইডিয়া নেবেন যে আসলে কিরকম চাচ্ছে, হ্যাঁ, তা আমি এইখানে আপনি সাবমিট মাই এন্ট্রি দিয়ে এখানে আপনি এন্ট্রি দিতে পারেন, টাইটেল বা এইরকম, আচ্ছা যাই হোক, আমি আই উইল সাবমিট ইনটু লেট, আমি এটা এদিকে না যাই, আমি সেখানে ডিসক্রিপশন আছে এন্ট্রিজ, আচ্ছা, তো দেখেন যে এন্ট্রিতে সিল করে দিছে অনেকে, এটা কত ডলার কাছে আছে, $230 এটা, তাই সবাই অনেকে সিল করে দিছে, কারণ এরা সবাই বড় লোক মানুষ আচ্ছা যাই হোক, তো এরা চাচ্ছে কি এদেরটাকে যাতে কেউ না দেখার, এই যেখানে কমেন্ট করছে দেখেন, প্লিজ লিভ ফিডব্যাক ফর এন্ট্রি 50, মানে 50 নাম্বার 50টা চেক করতে বলছে, হ্যাঁ, তারা প্লিজ চেক মাই এন্ট্রি 49, এখানে কমেন্ট করে জানাই দিতে পারেন যে আমি এত নম্বর এন্ট্রি দিছি, তারপরে ইয়েস অফ কোর্স হোয়ার ইউ ওয়ান্ট টু মেক ইউর ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস অর অনলি HTML CSS অর ফটোশপ, এন্ড হোয়াট ইজ উইল ফাইনাল ডেলিভারি, ক্যান আই মেক দ্য ডিজাইন ইউজিং ফটোশপ, ইয়েস অফ কোর্স ফটোশপ ইজ ফাইন এট দ্য এন্ড, ঠিক আছে, প্লিজ চেক দিস, তো এ বলছে যে এটা এই কিন্তু রিপ্লাই দিছে, তো আমি একটু চেক করি কারোটা সিল করা আছে না, এরকম কারো আছে কিনা, হ্যাঁ, আমি যদি সবারটাই সিল করা, কারণ এটা বড় প্রজেক্ট, তো $230 প্রজেক্ট, আচ্ছা সবারটা, আচ্ছা এগুলো হলো রিজেক্ট করে দিছে, আর এটা উইথড্রন মানে কেউ সাবমিট করেছিল ওরা উঠাই নিছে, ঠিক আছে, তো যাই হোক, আর রিজেক্টেড মানে ওই ক্লায়েন্টই রিজেক্ট করে দিছে, ওর ভালো লাগে নাই তাই রিজেক্ট করে দিছে, ঠিক আছে, হ্যাঁ, এটা ক্লায়েন্ট সিল করে দিছে, কোনটা, এই প্রজেক্টের ক্লায়েন্ট সিল করে দিছে, উপরে সিল লেখা আছে, এই ডলারের সাথে উপরে একদম উপরে যান, কোথায়, এই উপরে আচ্ছা সিল লেখা আছে। হ্যাঁ, এটা তো সিল করে দিছে, না এমনিও রিজেক্ট করে দেয় অনেকগুলা, ঠিক আছে, ওটার কথা বলছি আমি, যারা হলো সিল করে দেয় তাদেরটা, কিন্তু সিল করা গুলো তো আমি তো দেখাইলাম, এই যে সিল করা গুলো যে এইগুলা, ঠিক আছে, আর যারা হলো রিজেক্ট করে দিবে, মানে
যারা হলো রিজেক্ট করে দেবে তাদের রিজেক্ট মানে এখানে রিজেক্ট দেখাবে, রিজেক্টেড লেখা থাকবে। আর যারা উইথড্রন মানে কেউ এখানে দিছিল তো ওখানে হলো ওটা আবার তারা দিয়ে আবার ওটা সরাই নিয়েছে, বুঝলেন তো, উইথড্র করে নিয়েছে। তো যাই হোক, আর এটা হলো কারো যদি সিল করা থাকে মানে এই প্রথম থেকে সবগুলো সিল করাই দিছে, ঠিক আছে। তো আমি প্রথমে দেখে ভাবছিলাম কি যে মানে উপরে টপ গুলাকে একটা সিল করে দিছে। তো যাই হোক, আর যদি এইখানে সিল করা থাকে তাহলে হলো সব, এটা মানে সিলড প্রাইভেট ইয়ে দেখছিলাম, এটা $50 মনে করছিলাম। যাই হোক, তো এইটা হলো $50, আমি $50টা দেখি, এটা $250, আর এইটা মেবি $50। হ্যাঁ, তো আমি এখানে এন্ট্রিজ গুলো দেখি কয়জন দিছে। এই যে এইখানে দেখেন, এইখানে কিন্তু এই সিল করে দেয় নাই, এইখানে এরা হলো পার্সোনালি সিল করে দিছে, এই 5 জন পার্সোনালি সিল করে দিছে, খালি এই একজন সিল করে নাই। হ্যাঁ, এটা হলো ওপেনে আছে। তো এ হলো পাকিস্তানের মেবি, এই হলো এই ডিজাইনটা করছে। হ্যাঁ, তো এই ডিজাইনটা করছে, এই যে এই ডিজাইনটা করছে, এই ডিজাইনটা করে ওখানে স্ক্রিনশটটা এখানে দিছে। হ্যাঁ, তো এইটা ডিজাইনটা করে স্ক্রিনশট, এখানে ক্লায়েন্ট যদি রেটিং দেয় তাহলে 5 স্টার 4 স্টার হইতে পারে, অনেকজনকে দেখাচ্ছে, অনেক টাইমে অনেকজনকে দেখাচ্ছে 5 স্টার দেয়, ঠিক আছে। তো ট্রাই করবেন, যেগুলোতে সাবমিট করবেন আপনাকে মেইলেও জানাই দিবে বা এখানে জানাই দিবে যে আপনি হলো উইন হয়েছেন কিনা কন্টেস্টে। কন্টেস্টে উইন হইলে তখন দেখা যাচ্ছে ওই ডলারটা আপনি পেয়ে যাবেন আপনি প্রজেক্টটা হলো ডেলিভারি দেওয়ার পর। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন যে প্রজেক্ট কি আর কন্টেস্ট কি। তো আপনারা যখন কন্টেস্ট করবেন, কন্টেস্ট করলে হবে কি আপনাদের এক্সপেরিয়েন্স হবে, প্লাস দেখা যাচ্ছে ওরা এই আপনি কন্টেস্ট উইন হবেন, ঠিক আছে, যদি ভালো কাজ দেন আর যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারেন, ক্লায়েন্টের ভালো লাগবে, অবশ্যই আপনি উইন হবেন, ঠিক আছে। তো এইরকম তো আর দেখবেন যে কতজন এন্ট্রি করছে, অনেক সময় 40-45 জন এন্ট্রি করে, অনেক সময় বড় যেগুলো প্রজেক্ট আছে অনেক সময় 100-150 জন এন্ট্রি করে, ঠিক আছে। আর তো টাইমটা দেখে নিবেন যে কতদিন টাইম আছে, এটা 3 দিন বাকি আছে, 5 দিন বাকি আছে, আপনি ওই দিনে সুন্দর করে করতে পারবেন কিনা। আর অবশ্যই প্রত্যেকটা কাজ ট্রাই করবেন ওটা আপনার নিজের কাজ মনে করে করবেন, তাহলে হবে কি আপনার আরো কাজটা সুন্দর করে ফুটাইতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি চলে যাই হলো স্ক্রিনশটটা আপাতত অফ করি। আচ্ছা, এই যে সাইফুর ভাই অলরেডি ক্লিক করছে। আচ্ছা, তো আচ্ছা রিপিট আসছে কই থেকে কি? আচ্ছা, আপনি কি ইয়াতে দিয়ে রাখছেন সাউন্ড বক্সে সাইফুদ্দিন ভাই? আচ্ছা, আমার মানে খুব মানে রিপিট হচ্ছে, বুঝলেন, মানে খুব, এটা কোনোভাবে ঠিক করা যায় কি তাহলে খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন? আর স্ক্রিন শেয়ারটা একটু অফ দেন। আচ্ছা, সাইফুদ্দিন ভাই স্ক্রিন শেয়ার অফ করেন। আপনাদের ডকুমেন্ট কালেকশন এবং ডকুমেন্ট আপডেট তো আমাদের বলেন। আচ্ছা, ডকুমেন্ট কালেকশন এইখানে আমি সিদ্দিন ভাই স্ক্রিনটা অফ করেন। সাইফুদ্দিন ভাই আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। আচ্ছা, তো এইখানে আমি দেখি টোটাল আচ্ছা, তো আপনার প্রোফাইলে জানতো এখানে ডান পাশে ভিউ প্রোফাইল, হ্যাঁ ওখানে যান। আপনার একটা কাজ থাকবে কি, আপনি এই যে বিভিন্ন প্রজেক্ট মানে এটা আপনার না, এটা সবারই কাজ থাকবে, আমি বলি আপনারা প্রত্যেকে যে অ্যাকাউন্ট খুলে ওই যে ফ্রিল্যান্সার গুলো আপনি বিট করে ওখান থেকে যে টপ ফ্রিল্যান্সার গুলো আছে ওনাদের প্রোফাইল গুলা চেক করবেন যে ওনারা কিভাবে প্রোফাইল সাজাইছে, এটা কিন্তু মাস্ট। একজনা চেক করবেন না, মিনিমাম 30-40টা চেক করবেন, কারণ আপনাকে অবশ্যই এক্সেপশনাল হইতে হবে। আপনি যদি এখন একজনের দেখে ভালো লাগে ও যদি সেম টু সেম হুবহু কপি করে দেন তখন কিন্তু সমস্যা। প্রত্যেকটা আলাদা সাইটের জন্য যে অ্যালগরিদম আছে বা এইসব সাইটের গুলো যদি ধরতে পারে তখন আপনার সমস্যা হবে, বা ও যদি কখনো দেখে কমপ্লেন করে তখন কিন্তু সমস্যা হবে। যদিও দেখা চান্স কতটুকু আমি জানি না, বাট অ্যালগরিদম যদি ধরে তখন কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন কি প্রত্যেকটি করে জাস্ট কিছু কিছু ওয়ার্ড নিতে পারেন যেগুলো দেখাচ্ছে ভালো লাগতেছে আপনাকে,
ওগুলা নিয়ে এই যে গুগল কিপ আছে বা আপনি যেখানে নোট করতে চান, গুগল কিপ যে ইউজ করতে হবে এটা ম্যান্ডেটরি না, বাট আপনি এখান থেকে সুবিধা পাবেন অনেক কিছু আরামে ইউজ করতে। আপনার যদি অন্য কোনো নোট ভালো লাগে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, কিন্তু আমি চাই যে আপনারা সবাই একটা কোথাও একটা রাখেন আপনি কালেক্ট করে কিছু কিছু ইনফরমেশন, কারণ এগুলো আপনার অলওয়েজ লাগবে। তো আপনি এরকম ওই যখন আপনি কোনো প্রজেক্ট গুলো দেখবেন, বুঝলেন সাইফুদ্দিন ভাই, তারপর বাকি যারা আছেন সবাই প্রজেক্ট দেখবেন, দেন ওই প্রজেক্টে বিট কিভাবে করছে ওখান থেকে ডাটা নিবেন যে কে কিভাবে বিট করে, দেন সবগুলা রিসার্চ করার পরে সুন্দর মতো আপনার একটা প্রপোজাল সাজাবেন। হ্যাঁ, দেন আপনি স্কিল ইয়া করবেন। এখন আপনার ধরেন স্কিল আছে কয়টা, HTML CSS বুটস্ট্র্যাপ, হ্যাঁ তিনটা স্কিল আছে। তো এখন আপাতত তিনটা স্কিল দিয়ে আপনি ওটা নোটে লিখে রাখবেন, নোটে লিখে রাখবেন, আর ওইরকম অন্যগুলা দিয়ে রাখতে পারবেন। দেন এইরকম করে আপনি সুন্দর করে সাজাবেন, ঠিক আছে, যে কিভাবে কি করা যায়। আর ওই যে যাদের যাদের আপনি প্রপোজাল গুলো দেখবেন ওদের মধ্যে তো ভালো ফ্রিল্যান্সারও আছে, বড় বড় প্রজেক্টে যারা ওদের প্রোফাইল গুলাতে ঢুকবেন, প্রোফাইল গুলাতে ঢুকে ওনাদের দেখবেন যে ওরা প্রোফাইল গুলা কিভাবে সাজাইছে, ঠিক আছে, এটা দেখবেন। আচ্ছা, তো যাই হোক, একটু নিচে নামেন তো সাইফুদ্দিন ভাই। আচ্ছা, এখানে এডিট প্রোফাইলে যান, উপরে উপরে এডিট প্রোফাইল, হ্যাঁ এডিট। এখানে একটা হেডলাইন দিবেন, এটা আপনি এখন আমি দিতে বলবো না, আপনি এটা ভেবে চিন্তে দিবেন। হ্যাঁ, আপনি আগে রিসার্চ করেন, আর সবাই রিসার্চ করেন যে কে কিভাবে হেডলাইন দিছে, এগুলা একটু সময় নেন, একটু সময় নিয়ে আইডিটাকে সাজাবেন। প্রত্যেকদিন যদি টাইম বের করে একটু করে সাজান, কারণ আপনি মেইন কথা হলো আপনি যত সুন্দরভাবে সাজাতে পারবেন। আপনি দেখাচ্ছে কোনো দোকানে যা দেখছেন যে খালি ধরেন চাউল আছে, এখন ওই পাবলিক দেখা যাচ্ছে ওইখানে চাউল ছাড়া ধরেন অন্য কিছু বিক্রি করে, ধরেন ডাউল, তারপর আরো যে দরকারি জিনিস ওগুলো বিক্রি করে, কিন্তু আপনি শুধু চাউল দেখে পাচ্ছেন এই শুধু চাউলই বিক্রি করে, অন্য মনে কিছু বিক্রি করে না। তখন কিন্তু আপনি আপনার যেটা দরকার তখন আপনি ওখানে না পেলে ঘুরে চলে যাবেন। তো এই কারণে এই জিনিসগুলো সুন্দর করে সাজাবেন। কেউ যখন আপনার এখানে কোনো বায়ার যদি অবশ্যই যদি কেউ হায়ার করতে যখন আসবে, আপনার প্রোফাইল তো ভিউ করবে, দেখবে যে আসলে আপনি প্রোফাইলটা কিরকম ভাবে সাজাইছেন, তো ওইটাও একটা কিন্তু ইমপ্রেশন আসে, ঠিক আছে, যে একটা ব্যাপার যে আপনি দেখেন না যে দেখে ফার্স্ট একটা ইমপ্রেশন কিন্তু ক্রিয়েট হয় যে আপনি কতটুকু কি ইয়া করে রাখছেন। তো এইটা এই কারণে ইম্পর্টেন্ট আপনি কত সুন্দরভাবে সাজাইতে পারেন। হ্যাঁ, তো এইগুলাতে একটু টাইম নেবে। আর এখানে আওয়ারলি রেট প্রথম দিকে রাখবেন, একটু কম করে রাখার ট্রাই করবেন। একটু ওয়েট, আমার এখানে এইখানে যে বাম দিকে দেখেন আওয়ারলি রেট আছে, এইখানে আপনি দিবেন সে $10 $5, মানে প্রথম দিকে তো নতুন দিকে আপনি চেক করবেন আগে অন্য ফ্রিল্যান্সাররা কিভাবে কত কি দিয়ে রাখছে, দেন এখানে আপনি $10 দিতে পারেন আওয়ারলি রেট। আপনি যে কাজ করেন সে কাজ অনুযায়ী ডিপেন্ড করবে। যে এখন দেখাচ্ছে কেউ আওয়ারলি রেট $120 রাখে, $50 রাখে, ওটা $50 রাখে, এটা হলো কাজের উপর ভিত্তিতে আপনি কি টাইপের কাজ করছেন। হ্যাঁ, তো এগুলোতে একটু টাইম নিবেন। আচ্ছা, আমি দেখি একটা কাজ করা যায় নাকি, আমি আজকে পারলে আর একটা কাজ করে একটু এটা আমি একটা দেখি আপনাদের জন্য একটা কাজ করে দেওয়া যায় কিনা। একটু ওয়েট। আর আপনারা সবাই খুলে নেবেন, এই যে যেভাবে দেখাইছি কালকে থেকে আজ পর্যন্ত ওভাবে সবাই অ্যাকাউন্টটা খুলে নেবেন। দেন আমি যে আজকে যেভাবে বললাম, আচ্ছা আমি একটু খুঁজে বের করি। মোবাইলেও তো খোলা যাবে তাই না? পিসি থেকে খুলেন, সব থেকে ভালো পিসি থেকে খুলেন। ও আরেকটা ভালো কথা, আরিফা আপু, আপনি কি আপনার তো হাজবেন্ড তো মনে হয় ফ্রিল্যান্সিং করে, তাই না? ও করছিল ভাইয়া, কিন্তু আপাতত এখন স্থগিত রাখছে। একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, যে সেটা হলো যে আচ্ছা ওই কি, যদি ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে, ঠিক আছে, আপনারা যদি ওয়াইফাই লাইন একই হয় তাহলে একই ইয়ার থেকে দুইটা আইডি ইউজ করার রিস্ক, বুঝলেন? এমনকি আমরা যারা ওয়াইফাই ইউজ করি, আমার নিজেরও, ঠিক আছে, আমি নিজেও জানি, যে ওয়াইফাই লাইন ইউজ করি, এটা একটু চেক করতে হবে যে আমারটা শেয়ার্ড লাইন নাকি ডেডিকেটেড লাইন নেওয়ার জন্য একটু টাকা বেশি লাগে, ঠিক আছে। তো এটা হয় কি, এটা খুব কম ইয়া করে, একই এলাকার মধ্যে ওই সেম লাইনে যদি অন্য কেউ ফ্রিল্যান্সার থাকে ফাইবারে, তখন দেখা যাচ্ছে ডিস্টার্ব হইতে পারে। তো এই কারণে ডেডিকেটেড লাইনটা আমি কিভাবে বুঝবো যে এটা ডেডিকেটেড লাইন না শেয়ার লাইন ভাইয়া? এটা আপনি যেইখান থেকে আপনি যে প্রোভাইডার থেকে আপনি নেট নিছেন, ঠিক আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাদেরটা কি ডেডিকেটেড লাইন।
অনেকে কিন্তু বলে ডেডিকেটেড লাইন, ঠিক আছে, কিন্তু ওরা কিন্তু ডেডিকেটেড লাইন দেয় না। আর ডেডিকেটেড লাইন নেওয়ার জন্য একটু মানে একটু টাকা মানে একটু বেশি দেওয়া লাগে, ঠিক আছে। মানে আমাদেরকে যে একটা আইপি অ্যাড্রেস দেবে, আইপি অ্যাড্রেসটাই কি আমাদের ডেডিকেটেড লাইন? আইপি অ্যাড্রেস ডেডিকেটেড, এটা হলো আপনাকে ইন্টারনেট প্রোভাইডারকে জিজ্ঞেস করতে হবে যে আপনাকে কি ডেডিকেটেড লাইন দিছে নাকি শেয়ার্ড লাইন দিছে, ঠিক আছে। ভাইয়া আমার ভাই আপাতত ওরা তো শেয়ার লাইন দিলেও বলবো না, ওরা বলবে যে ডেডিকেটেড লাইন। তো এটা আমি চেক করার জন্য কোনো ওয়ে আছে কিনা। আচ্ছা একটু চেক করেন। আচ্ছা আমি দেখবো নি পরে ওটা চেক করা কোনো ইয়ে আছে নাকি। হ্যাঁ, আচ্ছা ওকে ভাই। যদিও আমার নিজেরটা এখনো এরকম কি হয় না, মানে কিছু হয় না। তো যাই হোক, এটা করে রাখা ভালো। তবে যেটা ইম্পর্টেন্ট, মানে এটা অতটাও ইম্পর্টেন্ট, মানে এটা আপনার এলাকার মধ্যে যদি কেউ থাকে একই লাইনে তখন হওয়ার চান্স থাকে, যদিও অতটা না, মানে ইয়া থাকে না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, ধরেন হলো আপনি কয়েকটা ডিভাইস থেকে আপনার একই লাইনে, ধরেন আপনি একই যে লাইন নিছেন, মানে ওয়াইফাই যে রাউটার আছেন একই হাতে, ধরেন আপনার দুইটা আইডি আছে, তখন কিন্তু সমস্যা করবে। তো ওই কারণে আরিফ আপনাকে বললাম যে যেহেতু আপনার হাজবেন্ডের মানে ইয়ে আছে। ও হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে রাখছে, কাজ টাজ এখনো করে না তো। ও তো নেটের আমাদের এখনো আপাতত নেট নাই, ঠিক আছে, ওয়াইফাই লাইন নাই। আমি মোবাইলে কাজ করি, পিসি আছে, প্লাস একটা কিছু হওয়ার পরে লাইন নিয়ে নিব ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, তো ওয়াইফাই, হ্যাঁ তো ওয়াইফাই লাইনটা, হ্যাঁ তো ট্রাই করেন কি, যদি যখন পরে ইয়া করবেন, যেহেতু এখন কাজ করে না, আহ, যদি ফোনের নেট দিয়ে ইউজ, মানে এমনি আপনি এমনি নেট কিনে এখন ইউজ করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাতে সমস্যা হবে না। তো এটাতে কোনো সমস্যা হবে না, তবে চেষ্টা করবেন ওই একই পিসিতে যাতে অন্য কোনো আইডি না থাকে। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, চেষ্টা করব। একই পিসিতে অন্য কোনো আইডি কিন্তু থাকলে সমস্যা। এই কারণে ধরেন দুজনের জন্য আমার মানে আলাদা আলাদা পিসি বা আলাদা আলাদা ল্যাপটপ হইলে, হ্যাঁ, না হলে আপনার হইলে যখন কাজ পাবেন, দেখাচ্ছে কেবল আপনার একটু জার্নিটা শুরু হয়েছে, কাজ পেয়ে একটু ভালো অবস্থায় যাচ্ছেন, তখনই দেখাচ্ছে এরকম একটা কেসে যদি আইডিটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কষ্ট লাগবে আপনার, এতটা পরিশ্রম করে একটা আইডিকে দাঁড় করাইছেন। হ্যাঁ, তো এই কারণে জাস্ট একই একই ওয়েবসাইটে, মানে একই ওয়েবসাইট বলছে, একই পিসিতে কেউ অনেক কয়টা আপনি দুটো আইডি ইউজ করবেন। হ্যাঁ, এইটা করা যায় যে ফ্রিল্যান্সারে, আমার যেমন একটা পিসিতে ফ্রিল্যান্সারে একটা অ্যাকাউন্ট আছে, আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট আছে, ফাইবারের একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। এইরকম করতে পারবেন, কিন্তু ধরেন একই মার্কেট প্লেসে দুইটা করে অ্যাকাউন্ট আছে, এরকম করা যাবে না, বুঝলেন তো। হ্যাঁ, ভাইয়া বলতে চাইছিলাম কি, ধরেন আমি অন্য জনের একটা দিয়ে খুললাম, খোলার পরে আমার মানে ওর ওর এই পিসিতে যদি আমি ওটা করে রাখি, সমস্যা হবে? অন্য পেজ আমি অ্যাকাউন্ট করলাম। অন্য পিসিতে যদি আপনি অ্যাকাউন্ট করে রাখেন, পরে যদি আপনি পিসি চেঞ্জ করেন, তাহলে আগে যে পিসিতে অ্যাকাউন্ট খুলছেন ওই পিসিতে যদি অন্য কেউ আবার অ্যাকাউন্ট খুলে, তখন কিন্তু প্রবলেম, অ্যাকাউন্ট চালাই। সেটা সমস্যা নাই, সেটা মনে করেন ধরেন আপাতত করলো না, 2 4 10 বছর পরে যদি করে তখন সমস্যা হবে। তখনকার কথা, তখন না হওয়ার কথা, জানি না ঠিক। ভাই আমার আমার ল্যাপটপ থেকে তো আগে করেছে, তাহলে আমার কি সমস্যা হবে? আপনার ল্যাপটপ থেকে আগে ফ্রিল্যান্সিং করা হয়েছে? জি ভাই, করা হয়েছে। এটা এটা কি মানে আপনি করছেন নাকি অন্য কেউ? না, আমার হাজবেন্ড করতো আগে, অনেক আগে, 4 5 বছর আগে করতো। আচ্ছা, ওনার কিসে কিসে অ্যাকাউন্ট ছিল? সেটা তো বলতে পারবো না, করেছে এটা জানি। এখন তো আপনি বললেন তাই মনে হলো, এখন জিজ্ঞেস করিনি আমি। আচ্ছা, এই ক্ষেত্রে উনি কি এখনো ফ্রিল্যান্সিং করে অন্য কোনো আইডি থেকে? না, এখন আর করে না। আচ্ছা, আপনার ল্যাপটপ তারপরে কি ওর যখন হইলো, মানে ওই ফ্রিল্যান্সিং করার পরে তারপরে কি কখনো উইন্ডোজ দেওয়া হয়েছিল আপনার পিসিতে, মানে ল্যাপটপে? হইছে। আচ্ছা, তাহলে সমস্যা নাই। যদি উইন্ডোজটা রিকমেন্ড না, তাও দিয়ে রাখা ভালো সেফটির জন্য, যে যদি উইন্ডোজ দেওয়া থাকে তাহলে আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। ও হ্যাঁ, তাহলে সমস্যা নেই, বুঝলেন, তাহলে আপনি এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো হ্যাঁ, তো আচ্ছা, তো এইটাতে একটু টাইম নিন সাইফুদ্দিন ভাই, আপাতত এটা ক্যান্সেল করেন। তো এই জিনিসটা তো বুঝতে পারলেন যে হেডলাইন আর সামারি, এটা আপনাদের রিসার্চ করে বের করে নিতে পারছে। একটু নিচে নামেন। আমি তো নিচে এগুলো দেখাইছি, সব পোর্টফোলিও আইটেম বা এগুলো, আমি এগুলো তো সবই দেখাইছি। এখন এগুলো জাস্ট আপনাদেরকে করে নিতে হবে, এডুকেশন বা যেগুলো যেগুলো লাগে এগুলো সব আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, যেগুলো যেগুলো লাগে এগুলো সব অ্যাড করে নিতে হবে, এখানে আর কিছু নাই। একবার উপরে উঠেন তো। হ্যাঁ, এই যে এগুলো হলো সব পাশা। আচ্ছা, এখানে প্রিফার্ড ফ্রিল্যান্সার,
ও যেটা খুঁজছিলাম, আচ্ছা আমি আরেকটা হেল্প করতে পারি আপনাদের, লাইক আমি এখানে প্রেফারেড ফ্রিল্যান্সার একটা এক্সাম আছে, ওই এক্সামটা দিয়ে দিতে পারে, আমি কি ওটা দিয়ে দিব আপনাদের একজনের? দিয়ে দেন ভাই, দিয়ে দেন। তা ইয়া করেন, আপনি প্রোফাইলে যান ডিরেক্ট। হ্যাঁ, প্রোফাইল থেকে তো ওখানে গেলেন, তাই তো? তা আমি এখানে বলছি প্রিফারেড ফ্রিল্যান্সার জয়েন, একটু এটা সার্টিফিকেশন, এটা কোনটা একটু চেক করি তো। হ্যাঁ, ওই প্রোফাইলে যে ডান পাশে দেখেন প্রিফারেড ফ্রিল্যান্সার জয়েন দাস, এটাতে ক্লিক দেন তো। উপরে 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 এটাতে কি ক্লিক দিছিলেন তো? হ্যাঁ, এটাতে ডান পাশে দেন তো। আমারটা তো হ্যাঁ, আমারটা তো আলাদা আসছে, ক্লিক দেন। হ্যাঁ, এই নিচে নামেন তো। আচ্ছা হ্যাঁ, এখানে জয়েন ফর ফ্রি তে ক্লিক দেন। হ্যাঁ, আচ্ছা এইখানে প্রোগ্রাম প্রিফার্ড, এই যে একটু এখানে মানে কিছু আসবে, আরো একটু ইয়া করে নিচে নামেন। ম্যাক্সিমাম কমপ্লিট প্রিফার্ড ফিল, একটু একটু উপরে উঠেন। এই যে কমপ্লিট দ্য এক্সাম হেয়ার, ওই যে ওখানে লেখা আছে। আচ্ছা এখানে একটু ওয়েট করেন, আপনাদের যদি কারো প্রিফার্ড ফ্রিল্যান্সার এক্সামটা না দেওয়া থাকে তাহলে এখন দিয়ে নিতে পারেন। কারো কি আইডি করা আছে এই মুহূর্তে? হ্যালো, না ভাই করা নেই। আপনাদের কি আর কারো করা আছে ফ্রিল্যান্সার আইডি? আমার আছে। আচ্ছা, আপনি এখন ইচ্ছা করলে করে নিতে পারেন, এই যে সাথে সাথে আমাদের, বুঝলেন? জি। তো দেখেন আপনাদের জন্য কিন্তু আমি যে এক্সাম এটাও আমি করে দিচ্ছি, খালি কিন্তু আপনাদেরকে কিন্তু ডেডিকেশন মানে হার্ড ওয়ার্ক করতে হবে। আগে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, এই যে এইখানে কমপ্লিট প্রিফার্ড, আর এইটা হলো কি আপনারা একটু পড়বেন এখানে কি লেখা আছে। হ্যাঁ, এটা হলো এখানে হলো জানায় যে কিভাবে মার্কেট প্লেস কাজ চলে। হ্যাঁ, ঢুকবো। হ্যাঁ এখানে ক্লিক দেন। তো একটু সবাই খেয়াল করেন যে আসলে এখানে কি কি হচ্ছে, কি কি জিজ্ঞেস করছে আমাকে, একটু খেয়াল করেন। আর সবাই একটু রেসপন্স করেন, মাত্র এক দুইজন রেসপন্স করছেন কেন? বাকি যারা আছেন রেজিস্টার্ড ফর ফ্রি দিবে আসিয়াল। ইউসুফ ভাইয়ের আছে কোনো ভিডিও টিডিও নাই, কোথায় আছেন ভাই আমি দোকানে আছি, কিন্তু আর্নিং চলতেছে প্লাস ক্লাস চলতেছে। আচ্ছা টাইপিং এর কাজ চলতেছে এইজন্য। ভাইয়া হ্যাঁ বলেন। এখানে কি সবাইকে একই প্রশ্ন করবে? হ্যাঁ, সবাইকে একই প্রশ্ন করবে, আপাতত একই কোশ্চেন করবে, পরে চেঞ্জ করলে সেটা পরে পাবে। হ্যাঁ, গেট স্টার্ট ফর ফ্রি করেন। হ্যাঁ, এবার বিগিন ইউর এক্সাম। তাহলে আপনার সাথে আমরাও দিই। হ্যাঁ, ওটাই তো বললাম। আচ্ছা দেখি ফার্স্ট কোশ্চেন কি থেকে শুরু করে। এখানে দেখি ইজ ইট অ্যালোয়েড টু শেয়ার কন্ট্যাক্ট ডিটেলস। হ্যাঁ, তো এখানে হবে কি ইট ইজ ওকে ইফ দ্য এমপ্লয়ার আস্ক হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট। একটু ওয়েট করি। আচ্ছা একটু ওয়েট উইথ দ্য রিক্রুটার পারমিশন ইট ইজ অল রাইট টু শেয়ার কন্ট্যাক্ট ডিটেলস উইথ অ্যান এমপ্লয়ার, ইট ইজ ক্রুশাল টু ইট ইজ ওকে। আচ্ছা উইথ দ্য রিকোয়ার্ড পারমিশন ইট ইজ একটু ওয়েট। আমার কাছে দাও, আমার কাছে দাও। আচ্ছা 29 মিনিট টাইম দিস না। আচ্ছা এইখানে দেন ইট ইজ ওকে ইফ দ্য এমপ্লয়ার ইজ আস্ক ফার্স্ট, উপরেরটা। হ্যাঁ ওকে করেন। নেক্সট কোশ্চেন। হ্যাঁ নেক্সট কোশ্চেন করেন। আচ্ছা is sending or stating your contact details or mentoring other sites or information or portfolio or displays allowed। আপনারা সবাই এটা একটু পড়েন। হ্যাঁ, এখানে মার্কেট প্লেস সম্পর্কে বলে যে আপনারা মার্কেট প্লেসে কিভাবে কি করবে। তো আমি এখানে দেখাই is sending message contact yes as often only you are allowed to share after a recruiter কি recruiter project has been awarded। আচ্ছা, তো এইখানে আপনি এটা দিয়ে দেন, কি বলে এই 3 নম্বর যেটা আছে ইউ আর অ্যালাউড টু শেয়ার আফটার রিকোয়ারমেন্ট প্রজেক্ট, এটা সিলেক্ট করেন। হ্যাঁ, এটা দিয়ে দেন। তো ট্রু, হ্যাঁ তারপরে ট্রু অর ফলস ইউ অ্যালাউড টু প্রোভাইড কন্টাক্ট ডিটেলস। আমি এখানে আমার কিছু, আচ্ছা এটা হবে ফলস হবে।
এই যেখানে লেখা আছে কিন্তু ইউ আর অ্যালাউড টু প্রোভাইড কন্টাক্ট ডিটেলস অন ইউর প্রোফাইল অন অ্যান্ড্রয়েড বিটস, মানে কন্টাক্ট ডিটেল আমি শেয়ার করতে পারবো, এটা কি না, এটা শেয়ার করতে পারবো না, কারণ এখানে মার্কেট প্লেসেই কাজ করতে হবে, মার্কেট প্লেসের বাইরে করা যাবে না। এখানে ফলস দিয়ে নেক্সট কোশ্চেন করেন। হ্যাঁ, তারপরে হোয়াট শুড আই ডু হোয়েন অ্যান এমপ্লয়ার আস্ক ফর এ কন্টাক্ট ডিটেলস, ঠিক আছে, টু ইট এটা মনে হয় 3 নাম্বারটা হবে মেবি। রাইট till the এখানে what should I do when I impose for contact details? Oh, right, unfortunately it is against it, right, it's against to it. হ্যাঁ 2 নাম্বারটা হবে। আমি একটু চেক করে নিচ্ছি, আমার কাছে কিছু ডকুমেন্ট আছে তো ওগুলো চেক করে মিলাই নিচ্ছি কি আমি কি ঠিক আছে কিনা। এই 2 নাম্বারটা হবে। হ্যাঁ, এটা নেক্সট কোশ্চেন দিয়ে দেন। What should I do if the employer asks to pay directly using PayPal or another payment gateway, ঠিক আছে, তো এটা হবে accept the employer's offer and tell the employer's payment should remain in the site and notify the required, এটা 2 নাম্বার হবে, মানে give an employer your payment details but tell him the prefer to you paid on site। আমি একটু চেক করে নি। এইখানে 2 নাম্বারটা হবে রিকোয়ার্ড টেল দ্য এমপ্লয়ার পেমেন্ট শুড রিমেইন ইন দ্য সাইট এন্ড নোটিফাই দ্য রিকোয়ার্ড অন দ্য প্রজেক্ট। হ্যাঁ, ক্লিক করেন, নেক্সট কোশ্চেন। এটা ফিল আপ করলে হবে কি একটা আপনাকে ব্যাজ দিবে, তো আপনি এরকম যে ফ্রি যে জিনিসগুলো আছে এগুলো ব্যাজ থাকলে আপনার প্রোফাইলটা আরো স্ট্রং হবে। তো হোয়াট শুড আই ডু if an employer wants to have a Skype call about the project before it's awarded, ঠিক আছে, তো এখানে হবে ask the employer to share through their instead contact record and ask for permission। এইখানে 2 নাম্বারটা হবে। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট আমি একটু চেক করে নি তাও। হ্যাঁ, এটাই হবে, এটা ওপেন করে দেন, নেক্সট কোশ্চেন করে দেন। হ্যাঁ, আচ্ছা, would it be considered off-site communication if the employer shares their contact details first before the project is awarded? এটা হলো yes, because it is awarded. Would it be considered off-site communication? No, off-site communication employees should the contact first before project is awarded. এখানে no, then no as the employer choose to share their contact details with। নেক্সট কোশ্চেন। তারপরে would it be considered offsite in industry to use team viewer? না, এটা আচ্ছা, তো আপনি তো বলেন মাঝে মাঝে টিম ভিউর আলোচনা হয়, এটা ইউজ করা যায়। হ্যাঁ, এটা ফাইবারে হয়। আচ্ছা, would it be considered offsiting এর কোশ্চেন or maybe চেঞ্জ করছে একটু এটা। Would it be considered offsetting if an employer asks you to use TeamViewer to discuss a project? ভাইয়া কোশ্চেন চলাকালীন নেটে খোঁজা যাবে না? অন্য ট্যাবে যাওয়া যাবে না, ফোন থেকে আপনি সার্চ দিতে পারেন, কিন্তু এখানে অন্য ট্যাবে যাওয়া যাবে না। আমি একটু এটা আমি দেখি, কিছু কোশ্চেন মেবি চেঞ্জ করছে। Would it be considered offsetting if an employer asks you to use TeamViewer to discuss a project? TeamViewer কি ইয়াতে অ্যালাউ আছে? আমি একটু চেক করি ফ্রিল্যান্সারের TeamViewer অ্যালাউ আছে নাকি। নো। আচ্ছা, is TeamViewer allow in freelancer.com? আমি ফাইবারে TeamViewer আছে, কিন্তু এইখানে আছে কিনা আমি জানি না। চেক করে নি। আচ্ছা, it be considered offsetting if an employer asks to you to use discuss, এখানে নো হবে দিন। আর এটা পরে মেবি দেওয়া যায় আমার জন্য। আচ্ছা দিন, নেক্সট কোশ্চেন দিন, নেক্সট কোশ্চেন।
when should you turn off your preferred freelancer batch? ঠিক আছে, when you are unavailable, কি when available going on a projects going on a vacation or busy to take on new project, এটা 2 নাম্বারটা হবে। হ্যাঁ, তারপরে দেখেন নেক্সট দেব। নেক্সট দেন where can you turn off your preferred freelancer batch, ঠিক আছে। তো এইটা হবে আন্ডার সেটিংস এন্ড দেন অ্যাকাউন্ট, ওই যে আন্ডার সেটিংস এন্ড দেন অ্যাকাউন্ট। নেক্সট কোশ্চেনে যাব। তারপরে ডু ইউ পে প্রিফার্ড ফ্রিল্যান্সার প্রজেক্ট ফিজ অন রিক্রুটার প্রজেক্ট ইফ ইউর ব্যাচ ইজ টার্নড অফ, এটা ইয়েস দেন। এই ব্যাচ অফ করে দিবেন কোনটা মানে হচ্ছে এর আগে রিকোয়ার্ড প্রজেক্ট ইফ ইউর ব্যাচ ইজ টার্ন অফ, হ্যাঁ ওইটা ওখানে বলছে যে আমি যদি ভ্যাকেশনে থাকি বা ইয়াতে থাকি অফ করার জন্য, বাট এটা অফ না করাই ভালো, এখানে দেওয়া লাগবে বলে তাই, বুঝলেন। আচ্ছা, তো would you be penalized for not communicating with an employer that you would be aware need to delay the agreed time delivery of project? Yeah, as long as the project delivery doesn't matter, yes you would be penalized, 2 নাম্বারটা হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যান। আচ্ছা, what should you do when chat is open for you by a recruiter and the employer is unavailable? Send a short message introducing yourself, letting the employer, ফার্স্ট নাম্বারটা হবে। হ্যাঁ, নেক্সট করেন। আচ্ছা, তারপরে হোয়াট ইজ অ্যান আপফ্রন্ট পেমেন্ট। হ্যাঁ, আপফ্রন্ট পেমেন্ট হলো ডিসকাসিং এ ব্রিফ উইথ অ্যান এমপ্লয়ার এন্ড ওয়ান্স অ্যাওয়ার্ডেড দ্য ফার্স্ট মাইলস্টোন ইজ রিকোয়েস্টেড বিফোর ডেলিভারিং এনি ওয়ার্ক। এটা হলো আমি বলি, আপনি যখন কেউ হইলো আপনাকে অ্যাওয়ার্ড করে দিবে, আপনি কন্টেস্টে উইন হয়ে যাবেন, ঠিক আছে, তখন হইলো কি ওই মাইলস্টোন রিকোয়েস্ট করবেন, মানে ওয়ার্ক ডেলিভারের আগে, বুঝলেন। যখন ওই মাইলস্টোন রিলিজ করে দেবে, মাইলস্টোন পেমেন্টটা হলো কি, ওকে কিছু আপনাকে হলো কিছু রিলিজ যখন করে দিবে, মানে পেমেন্টটা যখন আপনি রিলিজ করে দিবে, তখন আপনি ওই ওয়ার্কটা আপনি ডেলিভারি দিয়ে দিবেন। তো এখানে 3 নাম্বারটা হবে। আচ্ছা আচ্ছা, ওয়েট নিক করে দিয়েছেন আমি। আচ্ছা, নেক্সট করে দিয়েছেন, আমি ওটা 2 নাম্বার বলছিলাম মেবি, আমি খেয়াল করি নাই। ক্লিক তো দিয়ে দিছি, ব্যাক করা যাবে না? না ব্যাক করা যাবে না, ব্যাক করেন না। আচ্ছা আচ্ছা, একটা ইয়া গেছে নাকি। আচ্ছা, ওইটা হবে মানে অ্যাওয়ার্ড মাইলস্টোন রিকোয়েস্ট, মানে বিফোর আপনি ওটা কোনটা দিয়েছিলাম আমার তো মনে নাই, ওই যে ওয়ার্ক ডেলিভারি। হ্যাঁ, ঠিক আছে, এইটা দিছিলেন আপনি, কোনটা দিছিলাম বুঝতে পারলাম না। ডিসকাসিং অ্যাওয়ার্ড এরকম একটা কিছু। আচ্ছা, আমি ফার্স্টে 2 নাম্বার বলছিলাম। আচ্ছা, আহা, এটা একটা মিস। আগে যান ভাই, ওই জায়গা গেছে। আচ্ছা, ওইটা আমি প্রথমবারে বলছিলাম, প্রথমবারে আমি যখন কোশ্চেন বলবো, ঠিক আছে, আমি যখন অ্যানসারটা বলবো। আচ্ছা, আমি নেক্সট কোশ্চেন যেটা, আচ্ছা যাই হোক, একটা কিছু তো হোয়াট হ্যাপেন্স when you request an upfront payment, withdrawals will be frozen। হ্যাঁ, এটা নেক্সট কোশ্চেন করে দেন ক্লিক করে। 1 নাম্বার, হ্যাঁ, 1 নাম্বারটা নেক্সট কোশ্চেন করে, তারপর নেক্সট কোশ্চেনে চলে যান। ওইটা আমি ফার্স্টে 2 নাম্বারই বলছিলাম, 2 নাম্বার বলার পরে ওই আপনি যখন সিলেক্ট করছেন তখন নেক্সট কোশ্চেন করে। আচ্ছা যাই হোক, তো এখানে ইফ ইউ ডু রিসার্চ ফর এস্টাবলিশিং ইফ ইউ ক্যান টেক on a project, would you be allowed to request a milestone released without development? এখানে হবে নো হবে। হ্যাঁ, নো দিয়ে নেক্সট কোশ্চেন। কতগুলা অর্ধেকই হয়নি কিন্তু এখনো। হ্যাঁ, সমস্যা না, 19 মিনিট আছে তো। তো আচ্ছা, এবার ইফ ইউ নিড টু বাই সামথিং ফর দ্য প্রজেক্ট, আচ্ছা, including the for the project tablet program to work on the project, what you do, এটা 1 নাম্বারটা হবে, including in the first milestone but make sure that is allowed followed by the, হ্যাঁ এটা লক করে দেন। নেক্সট কোশ্চেন, তারপরে you are allowed to charge 50% at the beginning of a required project, no that would be upfront payment, 2 নাম্বারটা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, তারপরে হলো আর ইউ অ্যালাউড টু ডিসকাস প্রজেক্ট ফিজ উইথ এমপ্লয়ার্স, তো এটা হবে নো ডিসকাশন অফ ফিজ ইজ নট অ্যালাউড, এটা হবে। হ্যাঁ,
হ্যাঁ 3 নম্বরটা। তারপরে আর ইউ, হ্যাঁ 3 নম্বরটা নেক্সট কোশ্চেন করেন। নেক্সট দিব। হ্যাঁ তারপর হোয়াট শুড ইউ ডু ইফ ইউর কি হোয়াট শুড ইউ ডু if your employer wants you to create a secondary project for me to hire me on a normal project, ঠিক আছে। নোটিফাই রিকোয়েস্ট অ্যাবাউট দিস অ্যাজ ইউ আর ইনভাইটেড, এটা হলো 1 নম্বর হবে। হ্যাঁ নেক্সট করে দেন। হ্যাঁ তো তারপরে হলো হোয়াট উইল হ্যাপেন ইভেন হোয়েন ইউ সার্কুমেন্ট ফিজ, ঠিক আছে। ইউ নিড টু পে 30% অফ দ্য অ্যাওয়ার্ডেড ভ্যালু অফ দ্য প্রজেক্ট অর বি রিমুভড ফ্রম দ্য প্রোগ্রাম, 1 নম্বরটা হবে। হ্যাঁ তারপরে আর ইউ অ্যালাউড টু রিকোয়েস্ট রিভিউস অর রেটিংস বিফোর আ প্রজেক্ট ইজ completed. You can ask for them once, you can ask for them before. আচ্ছা এখানে হবে you can ask for them once a project is completed, 1 নম্বরটা। হ্যাঁ নেক্সট করে দেন। নেক্সট আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা would it be considered fees additional recurately, আচ্ছা hourly project, আচ্ছা এই project was close to create a non-recurrent fixed price project, এটা ইয়েস হবে 2 নম্বরটা। হ্যাঁ নেক্সট করেন। তারপর হাউ শুড ইউ রেসপন্ড টু অ্যান ইনভাইটেশন টু এ প্রজেক্ট, ঠিক আছে। তো বাই টেলিং দ্য রিকোয়েস্টার অ্যাবাউট ইউর এক্সপেন্স, এটা 3 নম্বরটা হবে। হ্যাঁ নেক্সট কোশ্চেন। What would happen if you blackmail, threaten or have unprofessional communication with an employer, ঠিক আছে। You will be immediately removed from the PFP, ওইটা হবে। হ্যাঁ হ্যাঁ নেক্সট যাব। হ্যাঁ নেক্সট যান। How should you first address the employer? Hi there. Under the circumstances, should you spam the employer with message? Never. Next question. তারপরে what percentage of disputes can you have in a 6 month period? এটা হবে 10%. হ্যাঁ নেক্সট কোশ্চেন। What percent of project do you need to accept to stay in the program? 85%. Next question. What percentage of complete project do you need to maintain? Complete, এটাও 85%. তারপর what is a timeout? A timeout is issue, আচ্ছা 3 নম্বরটা হবে। হ্যাঁ নেক্সট কোশ্চেন। As a preferred freelancer, are you allowed to consistently be awarded project that you then break down? এটা নো হবে 2 নম্বরটা। হ্যাঁ আপনারা সবাই হলো যারা এখন করছেন না আজকে রাতে ইউটিউব দেখে এইভাবে করে নিন সেম টু। হ্যাঁ এই স্যার নেক্সট কোশ্চেন করেন। Are you allowed to have duplicate preferred freelancer account in the program? এটা no, and if you do you will have to choose one or both will be closed. হ্যাঁ 2 নম্বরটা হবে। আর if you are a company and not an individual, what kind of photo should you have on your profile? তো a professional company logo, মানে প্রফেশনাল কোম্পানি লোগো দিতে পারেন, ওই যে 1 নম্বরটা। ফটো অফ ইন্ডিভিজুয়াল, এটা হবে কোম্পানির জন্য। আচ্ছা নেক্সট কোশ্চেন করেন। নেক্সট কোনটা? না এটা প্রফেশনাল কোম্পানি ওয়েট, এখানে কি এই প্রফেশনাল কোম্পানি লোগো, এই ফটো অফ দ্য হোল, এই প্রফেশনাল কোম্পানি লোগোই হবে। নেক্সট কোশ্চেন করেন। What kind of photo should you have on your profile if you are an individual freelancer? ঠিক আছে, a professional individual photo। হ্যাঁ
আমি আমার নিজের কাছে ডকুমেন্ট আছে, তো আমি এটা মিলাই নিচ্ছি যে আমি কি আসলে মানে সবকিছু ঠিকঠাক আছে। তো হোয়াট ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যানাদার স্কিল টু দ্য প্রিফার্ড ফ্রিল্যান্সার এক্সাম, ঠিক আছে। তো এখানে ইউ উইল নিড টু ইমেল preferred@freelancer.com এটা হবে। হ্যাঁ, তারপরে হোয়াট ইফ ইউ when is it okay to ask the employer to release the milestone? একটু wait. Once you have delivered the work corresponding to it, আচ্ছা, and এটা আমি ডকুমেন্ট চেক করি, and the employer has already given a positive rating, employees and still waiting for the employer to give you feedback, এটা 2 নাম্বারটা হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন করেন। আচ্ছা, when should I accept the award and start working on the project? After you have cleared every single detail on the project, এই যে 3 নাম্বারটা। What happens if you have too many incoming milestone? ঠিক আছে, তো you will not receive required কি recruiter, এটা হবে 2 নাম্বারটা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, ফিনিশ এক্সাম। হ্যাঁ, এটা হ্যাঁ এটা হলো ফিনিশ দেন। এখানে দেখেন 39টায় আছে। হ্যাঁ, এখন আপনার রেজাল্ট মেবি এখানে ফ্রি রেজাল্ট দেখেন তো এখানে কি দিছে, ইওর রেজাল্ট। হ্যাঁ, পাস। আচ্ছা, তো এখন আপনার হলে এই ব্যাচটা এটা যাবে, ঠিক আছে। এটা হলো 94% কারেক্ট দেখাচ্ছে। এইখানে আমি বলি এখানে 97% হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে একটা মনে হয় ভুল গেছে, ওই যে মনে আছে 2 নাম্বারটা বলছিলাম, পরে হলো আবার 3 নাম্বারটা, ওই কারণে একটা বলেছে। তো এটাতে সমস্যা নাই, বুঝলেন, এটাতে সমস্যা নাই। এটা হলো আপনার এখন ব্যাচটা থেকে গেল। এখন আপনার প্রোফাইলে ঢুকেন। রেড দিস সার্টিফিকেট দিয়ে দিবেন, ওই যে 5 স্টার নিচে নিচে। কোথায় নিচে নিচে দেখেন এই যে রেড দিস সার্টিফিকেট। আচ্ছা, এটা 5 স্টার দিয়ে দেন। 5 স্টার দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্যাট। হ্যাঁ, এবার হইলো উপরে উঠেন, এবার আপনি প্রোফাইলে যান। আর এই যেখানে নিচে HTML পিআরটিয়া আছে, ওগুলা মনে হয় পে করা লাগে নিচে, এগুলা মেবি পে করা লাগে, আই এম নট শিওর। যাই হোক, হ্যাঁ, এগুলো পে করতে হয়, $5 পে করতে হয়। হ্যাঁ, তো দরকার নাই এগুলা আপনার পেটে করার, এমনি ম্যানেজ করে। তো আমি দেখি ভিউ প্রোফাইল করেন। সব কোশ্চেন কি সব এক হয়? হ্যাঁ, সবার কোশ্চেন কি একই হয়? হ্যাঁ, এই কোশ্চেনটা এখন যেটা দিলাম এটা এখন আপাতত একই আছে, নতুন আপডেট আগে আস পর্যন্ত, এখন আসার আগ পর্যন্ত আর কি। আচ্ছা, একটু নিচে নামেন তো। করলেন না? এই দেখেন, এইটাই দেখেন, এই যে উপরে কিন্তু চলে আসছে, দেখেন এই যে সার্টিফিকেশন প্রিফার্ড ফ্রিল্যান্সার 94%, ঠিক আছে। তো এখানে 97% আপনার হওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু এই যে একটা ভুল গেছে, ওই কারণে 94%। আমার নিজেরও 97, যদিও 100 বলে, কিন্তু ওইখানে থাকার কথা 40টা, কিন্তু আমরা কোশ্চিন পাই 39টা, বুঝলেন। তো 39টাতে 97% হওয়ার কথা, তো ওটা সমস্যা না, এটা আমার কিছু না, বায়ার অতটা চেক করবে না, বাট একটু স্ট্রং হবে এইটাই। তো হ্যাঁ, এটা ডান। আর বাকিগুলো আপনারা হলো নিজে নিজে করে নিন, যেগুলো হলো যে আপনার যে ডিটেইলস, প্রোফাইল ডেসক্রিপশন, আপনার কাছে ডকুমেন্ট আছে ওগুলো দিয়ে দেন তো আমাদের। ভাইয়া, হ্যাঁ বলেন। এই ভিডিও মানে পরীক্ষা দেওয়ার সময় ভিডিও দেখে দেখে করা যাবে? হ্যাঁ, ভিডিও দেখে পরীক্ষা দিবেন, সবাই ভিডিও দেখে পরীক্ষা দিবেন। সবার লাগে ভালো আছে, সবাই 97 পাইবো ভাই, কারণ হচ্ছে একটা ভুল হয়েছে না, সবাই তো ওই ঠিকটা দিবে। হ্যাঁ, ঠিকটা দিবে। তো